ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दम्। नमो हम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी इति नामिने नमो आचार्य पदाय निताय कृपा गौर कथा धनदाय नगर। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ ভাগবতম পাঠসপ্ত ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সবাইকে শুভ দামোদর মাসের শুভেচ্ছা এবং এই শ্রীমদ ভাগবতম পাঠসপ্ত ক্লাসে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ তৃতীয় অধ্যায় থেকে অধ্যয়ন করছি। আপনারা ক্লাস রিভিউ যথারীতি শুনেছেন, যেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে যে মনুষ্য জীবনে বা আমাদের শুদ্ধ ভগবত ভক্তি কিভাবে আমাদের হৃদয় পরিবর্তন করে, আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে সেই জন্মটাকে কিভাবে কাজে লাগাতে পারি বা কিভাবে আমরা শুদ্ধ ভক্তির স্তরে আমরা যেতে পারি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 18 নম্বর শ্লোক থেকে শুরু করব, যেখানে আমরা সর্বশেষ রেখেছিলাম সেটি ছিল এরকম যে এই শুদ্ধ ভক্তির স্তর সম্পর্কে অনেকের কিছু ধারণা থাকে। কারণ আমরা সাধারণ বদ্ধজীব, আমাদের স্বাভাবিকভাবে আমাদের একটা ধারণা এরকম আসে যে ভক্তিযোগ অর্থ মানে হচ্ছে ত্যাগ, সবকিছু ছেড়ে দেওয়া। তো আমরা এই বদ্ধ জীব বা আমরা এই বদ্ধ জীবনটা পেয়েছি ভোগ করার জন্য, আমাদের এরকম একটা মেন্টালিটি থাকে। তো আমরা সেই জন্য সেই ভয়ে আমরা অনেকে ভগবত ভক্তি বা ভগবত ভজন করতে চাই না বা এই পথে আসতে আগ্রহী নই। তো আমাদের কিছু প্রশ্ন থাকে, ভগবত ভক্তির কথা শুনে আমাদের মনে কিছু প্রশ্ন আসে। প্রশ্নগুলো হচ্ছে এমন, তাহলে কি আমি আজকে থেকে আহ আর বাঁচার আশা করব না? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, আমি কি তাহলে আর শ্বাস প্রশ্বাসও গ্রহণ করতে পারবো না? মানে ভগবত ভক্তির আহ বিষয়ে শ্রবণ করার পর আমাদের মধ্যে এরকম একটা ভাবনা আসে যে বাঁচার আশা ছেড়ে দিব, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছেড়ে দেব, বা আমি কি আহার করাও ছেড়ে দেব?
বা আমি কি আহ আহ সন্তান সন্ততি উৎপাদন করাও বন্ধ করে দেব? সেরকম কিছু প্রশ্ন আমাদের মধ্যে দেখা দেয় যে আসলে কি ভগবত ভক্তি মানে এসব, এই সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া বা এই সমস্ত কিছু গ্রহণ করা? তো এর প্রতি উত্তরে 18 নম্বর শ্লোক থেকে বলা হবে যে এই সমস্ত কিছু গ্রহণ করাও কিন্তু ভগবত ভক্তি নয়। সেই প্রসঙ্গটাই 18 নম্বর শ্লোক থেকে আলোচনা করা হবে। আমরা 18 নম্বর শ্লোকে যাই। 18 নম্বর শ্লোকটা পড়ি। পড়ুন 18 নম্বর শ্লোক। तरवहि किं न जीवन्ति भस्मात्र किं न शशसन्तु न खादन्ति न मेहन्ति किं ग्रामे पशवः परे। অনুবাদ করুন। অনুবাদ: বৃক্ষসমূহ কি বেঁচে থাকে না? খামারের হাপর কি শ্বাস গ্রহণ ও পরিত্যাগ করে না? আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও স্ত্রীসম করে না? হুম। তো দেখুন, অনুবাদেই এই প্রশ্নগুলোর, যে প্রশ্নগুলো আমাদের সাধারণত ভক্তিযোগ সম্পর্কে আসে, যে আমরা কি আহার করা বা আমরা কি শ্বাস প্রশ্বাস গ্রহণ করা পরিত্যাগ করে দিব, সেই প্রসঙ্গর সেই প্রসঙ্গকে কেন্দ্র করে কিন্তু আবার প্রশ্ন করা হচ্ছে এখানে। সুখদেব গোস্বামীপাদ বা শিলসুত গোস্বামীপাদ তিনি আমাদের বলছেন যে এই যে যে বিষয়গুলো প্রশ্ন আমরা উত্থাপন করি এখানে, যে আমরা কি বেঁচে থাকবো না, তো তিনিও প্রশ্ন করছেন তার প্রতি উত্তর দিতে গিয়ে, যে তাহলে কি বৃক্ষসমূহ বেঁচে থাকে না? তারা কি মরে যায়? তারাও তো অনেক দীর্ঘ জীবন লাভ করে। তারপর কামারের হাপড় দেখেছেন আপনারা, যেটা দিয়ে কামারেরা বাতাস দেয়, সেটা কি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে না? সেটা একবার বড় হয় একবার ছোট হয়ে যাবে, তাহলে সেটাও তো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। আর আমাদের চতুর্দিকে যে পশুরা আছে, তারা কি আহার করা ছেড়ে দিয়েছে? তারাও তো আহার করছে, তারাও স্ত্রী সংভোগ করছে। তো কিন্তু তাদের সঙ্গে আমাদের মৌলিক একটা পার্থক্য আছে, সেই বিষয়টাই এখানে আলোচনা করা হচ্ছে। তো একটু তাৎপর্যের প্রথম অংশটা একজন পড়বেন, সেখানে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। তাৎপর্যের প্রথম অংশটা পড়ুন। হরে কৃষ্ণ। আধুনিক যুগে জড়বাদীরা তর্ক করবে যে জীবন বা জীবনের একটি অংশেরও উদ্দেশ্য অধ্যাত্মবিদ্যা বা ধর্মশাস্ত্র বিষয়ক আলোচনার জন্য নয়। তাদের মতে জীবনের উদ্দেশ্য হচ্ছে আহার পান স্ত্রী সম্ভোগের মাধ্যমে জীবন উপভোগ করার জন্য দীর্ঘায়ু লাভ করা। আধুনিক যুগের মানুষেরা জড়বিজ্ঞানের প্রগতির মাধ্যমে চিরকাল বেঁচে থাকতে চায়। দীর্ঘতম আয়ু লাভ করার জন্য তাদের অনেক মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে যে আহার স্ত্রী সম্ভোগ আসব পান এবং মজা পান উপভোগ করার ভোগবাদী দর্শনের চরিতার্থরা সাধনের জন্য তথাকথিত অর্থনৈতিক উন্নতি অথবা জড় বিজ্ঞানের প্রগতি জীবনের উদ্দেশ্য নয়। জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হওয়ার জন্য তপস্যা করা, যাতে এই জীবনের অন্তে শাশ্বত জীবনে প্রবেশ করা যায়। হুম। ওকে, জড় ব্যক্তিরা ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস সিদ্ধান্ত পাচ্ছি, দেখুন এরকম ধারণা কিন্তু আমাদেরও আছে অনেক সময়। এরকম ধারণা যে আমাদের নেই তা নয়। এই কথাগুলো শুধুমাত্র যারা জড়বাদী তাদের জন্য বা আমাদের জন্য নয়, সেরকম নয় কিন্তু। এই কথাগুলো আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমাদের প্রত্যেকেরই এরকম একটা আমরা প্ল্যানিং করি আমাদের জীবন নিয়ে, যে আমরা আধ্যাত্ম বা ধর্মশাস্ত্র বিষয়ক আলোচনা এটা আমরা একটা একটা নির্দিষ্ট বয়সে গিয়ে করব। এখন কি প্রয়োজন আছে এর, বা এখন কি দরকার আছে এটা, এখন তাহলে কি করব? এখন হচ্ছে আমাদের আমোদ প্রমোদ করার সময়, বা এখন আমাদের জড় বিজ্ঞানে উন্নত হওয়ার সময়, বা আমাদের এখন অন্য অন্য যে কোনো এখানে প্রভুপাদ লিখেছেন যে ভোগবাদী দর্শন সম্পর্কে আমাদের চর্চা করা এখন হচ্ছে সময়। কিন্তু আমাদের এই, আমরা হয়তো এরকম প্ল্যান করি, এই জগৎ নিয়ে আমরা অনেকগুলো প্ল্যান করি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু এই জন্য আমাদের এই এই
জীবনটা দেওয়া হয়। এগুলো করার জন্য আমাদেরকে জীবন দেওয়া হয়। আমি এই কথাটা বলছি না যে আমরা প্ল্যান করব না, সেটা আমি বলছি না। হ্যাঁ, আমাদের অবশ্যই প্ল্যান করা উচিত, বা আমাদের প্ল্যান থাকা উচিত, কিন্তু এই পরিকল্পনা বা এই প্ল্যান থেকে আমরা যেন কিছু আশা না রাখি যে এটাই হবে। সেরকম আশা রাখাটাই হচ্ছে দুঃখের কারণ। যখন আমরা কোনো পরিকল্পনা থেকে আশা রাখি যে আমার আমি এই প্ল্যানটা করছি, এখান থেকে এই ফলটা আমি পাবো, যদি সেরকম আশা নিয়ে প্ল্যান করি, তাহলে কিন্তু সেখান থেকে যদি সেটা না হয়, বা কেউ তো আর বলতে পারে না যে সেটা হবে, তখন কিন্তু সেটা দুঃখটা খুব চরম আকারে আসবে। সেজন্য প্ল্যান যদি কখনো ব্যর্থ হয়ে যায় আর সেখানে যদি চরম প্রকার আশা থাকে, তাহলে প্রচুর দুঃখ আসবে। আর যদি সেখানে আশা না থাকে, তাহলে দুঃখ আসবে না। এটা হচ্ছে সূত্র এখানে বলা হচ্ছে। আরেকটা প্রসঙ্গে আরেকটা সূত্র বলা হচ্ছে এই শ্লোকের আন্ডারে, সেটা হচ্ছে যে নিজের স্বার্থ চিন্তা করা, বা নিজের স্বার্থ যখন আমরা চিন্তা করি, তখনই কিন্তু দুঃখ আসে। এছাড়া দুঃখ আসে না আমাদের জীবন। যেমন পশুদের সঙ্গে পশুদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় কি, পশুরা কেবল নিজের স্বার্থ চিন্তা করে। এরা সবসময়, এরা অন্য কিছু চিন্তা করে না। মানে আমি কি পেলাম, আমি কি খেলাম, আমি কি কোথায় থাকলাম। যে পশুদের মেন্টালিটি হচ্ছে এরকম, সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা করে এরা। তো মনুষ্য শ্রেণীতে কিন্তু এই জিনিসটা আহ এভাবে দেওয়া হয়নি। মনুষ্য জীবন নিজের স্বার্থ চিন্তা করার জন্য দেওয়া হয়নি। কিন্তু যদি কোনো মানুষ নিজের স্বার্থ চিন্তা করে কেবল, তাহলে সে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তার জীবনে প্রচন্ড পরিমাণে দুঃখ নেমে আসবে। কারণ সব প্ল্যান বা সব স্বার্থ চরিতার্থ হয় না। কিছু কিছু প্ল্যান দেখা যাবে হয়তো নাও হতে পারে, তখন দুঃখে শেষ থাকবে না। মানে একটা জায়গায় আমি এরকম একবার পড়ছিলাম সম্ভবত, সেখানে মানে একজন দার্শনিক তিনি বলছিলেন, কথাটা খুব ভালো লেগেছিল আমার। কথাটা হচ্ছে এই, যে আমাদেরকে যদি পেট দেওয়া না হতো, মানে পেট না থাকতো আমাদের জন্য, অথবা খিদা না থাকতো, তাহলে আমাদের এত দুঃখ কষ্ট থাকতো না। আমরা মানুষের মতো ভদ্র, মানুষের মতো শান্তশিষ্ট প্রাণী এই জগতে আরেকটাও থাকতো না, যদি আমাদের পেট না থাকতো। মানে এই জগতে যত পরিশ্রম যত কিছু করছি, শুধু পেটের জন্য, পেটের দায়ী। এই পেটের দায়ে সব পরিশ্রম, সব কি বলবো, মানে মানুষকে ঠকানো, বা যা যা কিছু করছে, অর্থ উপার্জন করা, কপটতা করা, স্বার্থপরতা করা, এগুলো সব পেটের দায়ী করছে। তো পেটটা না থাকতো, মানে কোনো খিদাই না থাকতো, খেতে না হতো, তাহলে মানুষের মতো এত মানে শান্তশিষ্ট প্রাণী আর একটা পাওয়া যেত না। কারণ খিদা নেই, পেট নেই, মানে খাওয়ার কোনো ইয়ে নেই, দরকার নেই। তো সুতরাং সে আর চাকরি করবে কেন? সে সারাদিন ঘরে বসে থাকতো, ঘরে বসে কাটাতো সারাদিন একদম সুন্দরভাবে। তো সেজন্য ইন্দ্রিয় উপভোগ এটা পশুরা আমাদের থেকে শ্রেষ্ঠ এক হিসেবে বিচার করতে গেলে। যদি আমরা মনে করি যে হয়তো আমরা ইন্দ্রিয় উপভোগের জন্য এই জীবনটা পেয়েছি, কিন্তু একবার যদি বিচার করি, তাহলে দেখা যাবে ইন্দ্রিয় উপভোগও কিন্তু আমরা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে। কেন? দেখুন, পশুদের মধ্যে একটা নীতি আছে। নীতিটা হচ্ছে এরকম যে তারা কেবলমাত্র সন্তান সন্ততি উৎপাদনের জন্যই আহ তারা স্ত্রী সঙ্গ করে, বা তারা এই মৈথুন কার্য করে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, তাহলে সেক্ষেত্রে কোনো কি নেই, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, বা সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আমাদের ক্ষেত্রে। তো সেজন্য এই জগতে দুঃখের কারণ হিসেবে এই শ্লোকে যে জিনিসটা বিশেষভাবে দেখানো হয়েছে, সেটা হচ্ছে এই যে ভগবত বিমুখতা। এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই জগতে আমরা কেন দুঃখ পাচ্ছি বা কেন কষ্ট পাচ্ছি, তার একটাই কারণ, ভগবত বিমুখ। আমরা ভগবান থেকে বিমুখ হয়ে আছে। কারণ ভগবান আমাদের জন্য, ভগবান আমাদের, আমরা যেন ভগবানের প্রতি উন্মুখ হই, সেটা ভগবান চাচ্ছেন, অনেকভাবে চাচ্ছেন, কিন্তু আমরা বারবারই ভগবত বিমুখ হচ্ছি, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণ। তো এদেরকে কি শব্দে সম্বোধন করা যায়, এদেরকে কোন শব্দে সংজ্ঞায়িত করা যায়, সেইটি 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে। যে এদেরকে কিসের সঙ্গে তুলনা করা যায়, দেখ 19 নম্বর শ্লোকে, আমাদের 19 নম্বর শ্লোকটা বলুন।
বলুন। হয়তো নির্দিষ্ট ব্যক্তি নেই, যদি না থাকে কেউ একজন পড়ুন শ্লোক। সূর্যচন্দ্রের মতো আছে কেউ? উনি হ্যান্ড রাইজ করছেন না কেন, আমি ওনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি আমি আপনাকে অপশন দিচ্ছি, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ, প্রণাম। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় অধ্যায়, শ্লোক 19। সবিরহরহস্রখরৈ সংস্তুত পুরুষো পশু নয়ৎ কর্ণপথো বেত জাতু নাম গদাগ্রজঃ। অনুবাদ: কুকুর, শূকর, উট এবং গর্দভের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কখনো শ্রবণ করে না। হরে কৃষ্ণ। হুম। তো এখানে চার প্রকারের প্রাণীর উপমা দেওয়া হয়েছে: কুকুর, শূকর, ওট এবং গর্দভ। এই চার ভাগে সংজ্ঞায়িত করা হয়েছে তাদেরকে, যারা যারা মনে করে থাকেন হয়তো, যারা ভাবছেন এই জীবনটা হচ্ছে কেবল ইন্দ্রিয় ভোগের জন্য। তো এই শ্রেণীর মানুষদেরকে চারটি পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। এটা আমরা আমাদের জীবন চরিত্র মিলাতে পারি। আহ এখানে যদি আমরা দেখি, প্রথম যে শ্রেণীটা দেওয়া হয়েছে, প্রথম যে পশুটার নাম উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কুকুর। তো আমাদের জীবনটা কখন এই প্রাণীর সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, একটু তাৎপর্যের প্রথম অংশটা পড়বেন, একজন জনসাধারণ যদি ওখান থেকে একজন পড়বেন। জনসাধারণ যদি যথাযথভাবে পারমার্থিক মূল্য সম্বন্ধিত উচ্চতর জীবনযাপনের শিক্ষা লাভ না করে, তাহলে তারা পশুদের থেকেও কোনো মতে উন্নত নয়, এবং এই শ্লোকে তাদের বিশেষ করে কুকুর, শূকর, উট এবং গর্দভের সমপর্যায়ভুক্ত করা হয়েছে। আধুনিক বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষা দিচ্ছে কুকুর উচিত মনোভাব অর্জন করে একজন প্রভুর সেবা স্বীকার করার। তথাকথিত শিক্ষা শেষ করে তথাকথিত বিদ্বান ব্যক্তি একটি চাকরির আশায় একটু কুকুরের মতো দরখাস্ত হাতে নিয়ে ধারে ধারে ঘুরে বেড়ায়, এবং অধিকাংশ ক্ষেত্রে চাকরি খালি নাই বলে তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। কুকুর যেমন একটি উপেক্ষিত পশু, এবং এক টুকরো রুটির জন্য সে তার প্রভুর দাসত্ব করে, তেমনই সে সমস্ত মানুষেরা উপযুক্ত পারিশ্রমিক ব্যতীত বিশ্বস্তভাবে তাদের প্রভুর সেবা করে। এই জন্য প্রভুপাদ একটা সময় তিনি চাকরির নিন্দা করতেন, মানে প্রভুপাদ সবসময়, প্রভুপাদ চাকরির নিন্দা করতেন সবসময়। আর প্রভুপাদ কেউ চাকরি করছে এটা প্রভুপাদ পছন্দ করতেন না। এটা প্রভুপাদ এই জন্য এই উপমাটা দিতেন সবসময়, যে একজন চাকরি জীবনে সে হচ্ছে একটা কুকুরের ন্যায়, মানে বাধ্য হয়ে তাকে আহ বসের প্রশংসা করতে হয়। ঠিক আছে, এটা এটা তাকে করতে হয়। এবং বিশেষ করে এটা তো ভক্তদের জন্য খুব কঠিন হয়ে যায় তখন, কারণ যে বসের তিনি প্রশংসা করছেন সেই বস শুদ্ধ আহারী নন, এবং তিনি ভগবত ভক্ত নন, কিন্তু সেই সেই বসের প্রশংসা করতে হচ্ছে। সেজন্য প্রভুপাদ নিষেধ করতেন ওনার শিষ্যদের যে চাকরি করার প্রয়োজন নেই বা চাকরি করো না। বিশেষ কোনো কঠিন পরিস্থিতিতে হয়তো তিনি বলতেন, কিন্তু বেশিরভাগ সময় প্রভুপাদ চাকরি করার বিরোধিতা করতেন, এটার বিরোধী ছিলেন। হ্যাঁ, এটার একটা বিশেষ বিষয় হচ্ছে এটি, যে এখানে প্রভুপাদ লিখেছেন যে আমরা একমাত্র ভগবানের প্রশংসা করা উচিত আমাদের, এছাড়া অন্য কারো, এমন কোনো ব্যক্তি প্রশংসা করা তো উচিতই নয় যে এই বিশেষ করে চারটি নিয়ম যে পালন করেন না, তার প্রশংসা তো করাই উচিত নয়। কিন্তু চাকরির ক্ষেত্রে সেটা আমাদেরকে বাধ্য হয়ে করতে হয় অনেক সময়। তো সেজন্য এই 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 যে বর্তমানে তো অবশ্য চাকরি পাওয়া অনেক দুর্লভ ভক্তদের জন্য, কিন্তু তথাপি এটা এটা আসলে ভগবানের একটি প্ল্যানিং। এটা প্রভুপাদ এই জন্য বলতেন যে ভগবানকে কেন্দ্রে রেখে সবকিছু যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হয় না। তো প্রভুপাদ চাইতেন যে ওনার শিষ্য যেন স্বাবলম্বী হয়, তারা নিজেরা কিছু করেন, তারা নিজেরা যেন কিছু করার চিন্তা করেন। প্রভুপাদ এই জন্য বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করার উপরে খুব জোর দিতেন, যে তোমরা মন্দিরকে কেন্দ্র করে কোনো একটি আহ ভগবত আলয়কে কেন্দ্র করে তোমরা কি করো, একটা একটা জনগোষ্ঠী গড়ে তোলো।
এটাকে বৈদিক বর্ণাশ্রম প্রথা তিনি চালু করতে চেয়েছিলেন, যাতে ভক্তদের চাকরি করতে না হয়, তারা সেই মন্দিরকে কেন্দ্র করে স্বাবলম্বী হতে পারে। আহ এই জন্য এই এই বিষয়টা এই জন্যই বলা হচ্ছে যে না হলে তার মানসিকতাটা হবে ঠিক এখানে যেটা বলা হচ্ছে, কুকুরের ন্যায়। সামান্য একটু রুটি রুজির জন্য তাকে তার প্রভুর দাসত্ব করতে হয়। কিন্তু আমরা, হ্যাঁ, আমরাও কিন্তু কুকুর, আমরাও দাসত্ব করা উচিত আমাদের, কিন্তু সেটা কার? সেটা ভগবান দাসত্ব, অন্য কারণ না। তো এই ভগবত বিমুখতার কারণেই আমাদের কি করতে হয়, সেজন্য জড়জগতে বিভিন্ন ব্যক্তির দাসত্ব ভগবত বিমুখতার কারণ। ভগবত বিমুখ হওয়ার ফলে যেই ক্ষতিটা হয় সেটা হচ্ছে সেই ক্ষতিটা হচ্ছে এটাই যে আমরা হাজার চেষ্টা করেও সুখী হতে পারি না। হাজার চেষ্টা করলো, সেটা আমরা করে দেখতে পাই, ভগবত বিমুখ হয়ে আমরা যদি হাজার চেষ্টাও করি, আমরা কখনো সুখী হতে পারবো না। একজন অনেক ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি হতে পারেন তিনি, কিন্তু যদি তিনি ভগবত বিমুখ হন, তাহলে ওনার ওই কোটি টাকা ওনাকে কখনো সুখ এনে দিতে পারবে না। একজন একজন এরকম ব্যক্তি আমি যে দেখেছি, যে কোটি কোটি প্রতিদিন, মানে একদম অনেক অনেক অর্থ, কত কি পরিমাণ অর্থ আর সম্পদ আছে তিনি নিজেও জানেন না। কিন্তু ওনার ওনার বাসায় গিয়ে দেখতে পেলাম, মানে উনি আর ওনার স্ত্রী, ওনার কোনো সন্তান সন্ততি নেই, উনি আর ওনার স্ত্রী সেখানে প্রায় 10-12 জন 20 জনের মতো মানে কর্মচারী ওনার ঘরে কাজ করে। তো উনি আর ওনার স্ত্রী আছেন প্রায় এখন 70-70-এর কাছাকাছি চলে গিয়েছে আমাদের বয়স। তো সেখানে ওনারা আহ মানে খাওয়া দাওয়া করছেন আর কি। তো দেখলাম কি খাচ্ছে, ওই সবজি আর অন্ন সিদ্ধ করে খাচ্ছে। কোনো তেল খেতে, বা ডাক্তার বলে দিয়েছে কোনো তেল খাওয়া যাবে না, কোনো চিনি খাওয়া যাবে না, কোনো রকমের মশলা খাওয়া যাবে না, স্রেফ সিদ্ধ অন্ন আর সবজি। আর উনাদের সামনে বসে সেই 10-20 জন কর্মচারী একদম মানে মহাবোধ খাচ্ছে। তো লাভটা কি? কোটি টাকা থাকার, কোটি টাকা আছে কিন্তু ভোগ করতে পারছেন না। ঠিক তদ্রুপ ভগবত বিমুখতা আমাদেরকে কোনোভাবে সুখ বা শান্তি সমৃদ্ধি এটা এনে দিতে পারে না। একজন একজন ব্যক্তি এরকম মানে একবার প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আমার আমার ছায়াকে পরাজিত করব। তো সে কি করেছে, দৌড়ানো শুরু করেছে। তো যতই সে দৌড়াচ্ছে, ছায়াও তার আগে আগে দৌড়াচ্ছে। তো অনেকক্ষণ দৌড়ানোর পর একদম হাঁপিয়ে গেছেন। হাঁপিয়ে যাওয়ার পরে সে দেখতে পাচ্ছে যে সে যে জায়গায়, তার ছায়াও সেই জায়গায় আছে। ছায়াকে সে পরাজিত করতে পারে। তো সে তখন তার গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, গুরুদেব, আমি আমার আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি আমার ছায়াকে পরাজিত করব, তার আগে আমি ছুটে যাব। তো কিন্তু আমি প্রায় 10 কিলোমিটার দৌড়েছি, আমার ছায়াকে আমি পরাজিত করতে পারিনি, সে আমার সাথে সাথে ছিল। কিভাবে আমি আমার ছায়াকে পরাজিত করতে পারি? গুরুদেব বললেন যে কিছুই করতে হবে না, শুধু দৃষ্টিভঙ্গিটা বদলে গেল। কিভাবে দৃষ্টিভঙ্গি বদলাবো? যে তুমি দৌড়াচ্ছিলে কার দিকে তাকিয়ে? সে বলছিল আমি দৌড়াচ্ছিলাম ছায়ার দিকে তাকিয়ে। তো গুরুদেব বললেন এর উল্টো দিকে তাকিয়ে দৌড়াও, মানে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে দৌড়াও। তো সূর্যের দিকে মুখ করে যখন তাকিয়েছেন, তখন তার ছায়াই দেখা যাচ্ছে না। ঠিক আছে? তখন সে ছায়াকে আর দেখতে পেলো না, সে তখন দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। তাহলে যখন আমরা ভগবানের দিকে মুখ করি, বা ভগবানের দিকে যখন আমরা মায়ার দিকে তাকাই, তখন কিন্তু আমরা কেবল মায়াই দেখতে পাই এবং আমাদের জীবনে কষ্টই আসে। তাকে পরাস্ত করা অনেক কঠিন, মম মায়া দূরত্বায়। কিন্তু যখন আমরা একবার ভগবানের দিকে ফিরি বা তাকাই, তখন কিন্তু মায়ার দিকে আর আমাদের দৃষ্টি যায় না। তখন দৃষ্টিটা ভগবানের প্রতি চলে যায়। সেজন্য এখানে যে প্রথম প্রাণীটির উপমা আমাদের জীবনে আসে, সেটি হচ্ছে এই যে আমরা ভগবত বিমুখ হওয়ার কারণে আমরা অন্যের দাসত্ব করার প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। এবং এমন এমন কিছু ব্যক্তিকে আমরা প্রশংসা করি, আসলে যারা প্রশংসার দাবিদার নন, তাদের প্রশংসাও আমাদের করতে হয়। সেজন্য এই এই কুকুরের মতো বা আমরা সেরকম জীবন আমাদের অতিবাহিত করতে হয়। Okay? এবং এটা একটা আশ্চর্যের এবং দুঃখেরও বটে যে আমাদের অনেক মানে অনেক অনেক ভক্তগণের আহ, মধ্যেও দেখা যায়, এরকম মেন্টালিটি পাওয়া যায়, যারা এরকম চাকরি করার প্রতি খুব মানে আকৃষ্ট তারা। যেমন একটা সময় আমারও ছিল এরকম মেন্টালিটি। আমাকে একবার একজন জিজ্ঞেস করছেন, তখন আমি মন্দিরে জয়েন করিনি, আমি তখন লেখাপড়া করছিলাম। আমাকে একজন ভক্ত জিজ্ঞেস করছিলেন যে তুমি তুমি বড় হয়ে কি হবে? তো আমি তখন তাকে বলছিলাম যে আমি বড় হয়ে ব্যাংকার হব। মানে আমার খুব ইচ্ছা ছিল হয়তো ব্যাংকার হব, না হলে
প্রফেসর হবো, এরকম একটা খুব ইচ্ছে ছিল আমার। মানে হয়তো শিক্ষকতা করব, আর না হলে ব্যাংকার হব। তো তখন উনি আমাকে একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, জানি না ওই বক্তাটা এখন কোথায় আছেন। উনি হয়তো বাইরে থেকে এসেছিলেন, আমার এখনো মনে আছে। আমি আমি প্রতিদিন, আমরা বিকেলে ধামে আসতাম, মানে বিকেলে খেলাধুলা শেষ করে ধামে আসতাম, তো এখানে ভগবানকে দর্শন করতাম। তো উনি বাইরে থেকে এসেছেন সম্ভবত, আমার যতটুকু ধারণা উনি এখানকার ছিলেন না। তো উনি, ওনার সঙ্গে দেখা হয় আমাদের এখানে। তো কথা প্রসঙ্গে উনি তখন জিজ্ঞেস করছিলেন, সবাইকে জিজ্ঞেস করছেন যে তোমরা কে কি হবে বড় হয়ে। তা আমি এটা বলছেন যে আমি হয়তো ব্যাংকার হব, না হলে হয়তো প্রফেসর হব। তখন উনি আমাকে বলছেন, তুমি এত লেখাপড়া করে শেষ পর্যন্ত অন্যের দাসত্ব করবে, অন্যের চাকরি করবে। এই কথাটা কিন্তু আমার হৃদয়ে লেগেছে ওই দিন। আমি বলছি আসলেই তো, আমি এত কষ্ট করে লেখাপড়া করছি শেষ পর্যন্ত আরেকজনের চাকর হওয়ার জন্য, আরেকজনের চাকরি করার জন্য। না না না, আজকে থেকে এই সিদ্ধান্ত বাদ। আমি আমি বড় হয়ে হয়তো এমন কিছু করব যে আমি আমি কারো দাসত্ব করতে পারবো না। তো উনি আরো অনেক সুন্দর বিভিন্ন বিষয়ে কথা বলেছেন যে আমাদের কেবল ভগবানের দাসত্ব করা উচিত, ভগবানের সেবা করা উচিত। উনি অনেক সুন্দর কথা বলেছেন। সেদিন থেকে আমার মানে এইম ইন লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তো সেরকম আসলে এরকম মেন্টালিটি আমাদের সবার মধ্যেই থাকে, যে বড় হয়ে একটা চাকরি করব বা এরকম একটা বিষয়। কিন্তু আসলে ভগবত বিমুখতার ফলে হয়তো অনেক সময় এই ধরনের চিন্তা ভাবনা আসে। কিন্তু প্রভুপাদ চাইতেন যে ওনার শিষ্যরা স্বাবলম্বী হোক, তারা নিজেরা কিছু করার চেষ্টা করুক, নিজের মতো করে কিছু করুক। সেজন্য এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই কুকুর মেন্টালিটি রাখবো, সেটা ভগবানের জন্য, অন্য কারোর জন্য নয়, বা গুরুদেবের জন্য। দ্বিতীয় যে পশুটির উপমা এখানে দেওয়া হচ্ছে শ্লোকে, সেটি হচ্ছে শূকর। তো এই শূকর মেন্টালিটিটা কিরকম, শূকর মানসিকতাটা প্রভুপাদ বোঝাচ্ছেন কোনো কিছু বাজ বিচার না করে আহ আহার করার প্রবণতা। এটাও কিন্তু আমাদের মধ্যে থাকে অনেক সময়, বাজ বিচার না করে মানে আহার করা, খাওয়া। যেমন এমনকি অখাদ্য পর্যন্ত ভোজন করা হচ্ছে। আহারটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আহার থেকে কিন্তু আমাদের মানসিকতা জন্ম নেয়। হিন্দিতে একটা কথা আছে, মানে এরকম, যে যেরকম অন্ন আমরা ভোজন করবো সেরকম মন আমাদের জন্ম নিবে, সেরকম মনটা গড়ে উঠবে আমাদের, যেরকম অন্ন আমরা গ্রহণ করবো। মানে অন্নের মধ্যে দিয়ে আমাদের মনের সঙ্গে কানেক্টেড। এমনকি শুধু আহার নয়, আহারের ধরন দেখেও বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা এই জন্মে মুক্ত হবে নাকি মুক্ত হবে না, বা তার জীবনে বিপর্যয় নেমে আসছে নাকি সুদিন আসছে। শুধু আহারের ধরন দেখে বুঝতে পারবেন। যেমন একটা একটা আপনাদের একটা শাস্ত্রীয় কথা বলি, সেটা হচ্ছে যখন হনুমান লঙ্কায় গিয়েছিলেন প্রথম, তো তিনি তো আপনারা শুনেছেন সেটা আগে, তিনি সারা রাত ধরে বসেছিলেন। কেন? কারণ লঙ্কায় রাতের বেলায় উৎসব, সবাই জেগে থাকে। আর ভোর হতে হতে সবাই ঘুমিয়ে পড়ে সেখানে, উল্টো আর কি আমাদের। তো যখন ভোরবেলা হলো, সারা রাত তো উৎসব গিয়েছে লঙ্কায়, সারা রাত ধরে তারা উৎসব করেছে রাক্ষসেরা। আর ভোরবেলায় হনুমানজি প্রবেশ করেছেন লঙ্কাতে। আর তখন সবাই ঘুমিয়ে পড়েছেন যে যার যার মতো। তো তিনি যখন দেখতে পাচ্ছেন যে সবাই ঘুম সেখানে, তো কি করবেন তিনি তখন, হনুমান তো বিদ্বান ব্যক্তি, বিদ্যাবান তিনি বলা হয়, খুব পণ্ডিত ব্যক্তি। তিনি কি করলেন, তিনি চলে গেলেন রাবণের ভোজনালয়ে, মানে যেখানে রাবণ রাতের বেলা মানে খাওয়া দাওয়া করেছেন, সেই সেই জায়গায় চলে গেছে, ডাইনিং ডাইনিং টেবিল। সেখানে গিয়েই তিনি দেখতে পেলেন যে সব মানে উচ্ছিষ্ট থালাগুলো সেখানে আছে। তো সে চেক করছে কোনটা কার থালা। তো রাবণের থালাটা সে দেখতে পেল। আর সেখানে সে দেখতে পেল রাবণের থালার মধ্যে একটা বাটিতে একটু দই রাখা আছে, দই। মানে দই দিয়েছে তো, তো দই খেয়েছে। আর কিছু দই রাবণ রেখে দিয়েছে। এটা দেখে হনুমানজি বুঝে গেছে যে এর বিনাশ সুনিশ্চিত। কারণ কেউ যদি দধি, দধি হচ্ছে অত্যন্ত মঙ্গলময়, মানে খুব মঙ্গলময় বস্তু এই পৃথিবী। কেউ যদি দধিকে উচ্ছিষ্ট অবস্থায় রেখে দেয়, তাহলে এর খুব দ্রুত বিনাশ হয়। এটা হনুমানজি তখন বুঝে গেছেন যে রাবণের মানে প্রথম লক্ষণ দেখলেন এটি, রাবণের বিনাশের প্রথম লক্ষণ হচ্ছে সে দই উচ্ছিষ্ট রেখে সে ঘুমোতে চলে গেছে। তো এইটা, এই যে আমরাও দেখেছি ছোটবেলায়, যেমন আমাদের ঠাকুমারা বা যারা বয়স্করা ছিলেন দেখতাম, ওনারা যখন দই খেতেন,
ওই দইয়ের পাত্রটার মধ্যে একটু জল দিয়ে ওটা সহ খেয়ে ফেলতেন, মানে যেন কোনো উচ্ছিষ্ট সেটাতে না থাকে। এটার কারণ হচ্ছে দই বা দুধ যখন ওনারা গ্রহণ করতেন, তো দেখা যেত একটু জল দিয়ে ওনারা পুরোটা একদম পরিষ্কার করে খেয়ে নিতেন। তো এই সমস্ত জিনিসগুলো উচ্ছিষ্ট রাখতে নেই। হয়তো হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে আপনি কাউকে উচ্ছিষ্ট দিতে যাচ্ছেন সেটা আলাদা বিষয়, কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলা উচিত। তো রাবণ এটা রেখে দিয়েছিল, সেই জন্য এটা দেখেই হনুমানজি বুঝতে পেরেছিলেন যে এর ভোজন প্রক্রিয়া শুদ্ধ নয়, এর বিনাশ খুব অবশ্যম্ভাবী। সেজন্য আহারটাও কিন্তু অনেক অনেক কিছু আহ, অনেক কিছু বিচার করে আহারের মধ্যে দিয়ে। তো এই যে শুকর মেন্টালিটিটা হচ্ছে এরকম, কোনো কিছু বাজ বিচার না করা বা শুদ্ধ আহারী না হওয়া। এবং এটা এটা আমাদের ক্ষেত্রে আমরা কিভাবে বিচার করবো, সেটা হচ্ছে আমরাও অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু খাচ্ছি, অনেক কিছু গ্রহণ করছি, প্রসাদ বলে অনেক কিছু আমরা গ্রহণ করছি। এমনকি প্রসাদ গ্রহণের নিয়মও হয়তো অনেক সময় আমরা জানি না, কিভাবে প্রসাদ গ্রহণ করতে হয়, কিরকম মানসিকতা রাখতে হয় প্রসাদ গ্রহণে। তো এই এই জীবনটাকেই এখানে শিল প্রভুপাদ তিনি সুকরময় জীবনের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো এই এই এটা এটা থেকে উত্তর বা আমাদের আমাদের গ্রহণ প্রণালীটা কি হবে, সেটা হচ্ছে কেবলমাত্র ভগবানকে নিবেদিত বস্তু গ্রহণ করা, এর বাইরে অন্য কিছু গ্রহণ না করা। শুধুমাত্র ভগবানকে যেটা নিবেদন করা হয় বা ভগবানকে যেটা নিবেদন করা হয়েছে সেই প্রসাদেই কেবল গ্রহণ করা উচিত, এর বাইরে অন্য কিছু গ্রহণ না করা। এমন এমন কিছু ভক্তরা আছে যারা এরকম সংকল্প নিয়েছেন যে কেবল ভগবানকে নিবেদিত প্রসাদেই ওনারা গ্রহণ করবেন। তো এই যে উম, সাধারণ বাইরে মানে জড়বাদী লোকেরা কিরকম, তারা হচ্ছে শূকরের ন্যায় বাজ বিচার না করে যেখানে সেখানে ভোজন করছেন। তো এক্ষেত্রে আমাদের ভক্তদের সাবধান হওয়া উচিত ভোজন গ্রহণ করার সময়। এবং ভোজন ভোজন প্রণালীটা কেমন হবে, কিভাবে গ্রহণ করা উচিত, কিরকম মনোভাব রাখা উচিত, সেই জিনিসগুলো দেখা উচিত। এটা গেল দ্বিতীয়। তৃতীয় যে প্রাণীটার উপমা এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওট। ওট হচ্ছে এমন একটি প্রাণী, তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, যিনি মানে যে হচ্ছে কাঁটা আহার করে, কাঁটাকে ভোজন করে, গাছের কাঁটা। তো মরুভূমিতে তার জন্ম, তো মরুভূমিতে সাধারণত সবুজ লতাপাতা যুক্ত গাছ নেই, সেখানে কাঁটা গাছ বেশি। তো সেই কাঁটা গাছ চিবোতে চিবোতে সে চিন্তা করে যে যখন তার মুখ থেকে রক্তগুলো বের হয়, আর আর যে নোনতা রক্ত তার জিহ্বায় যখন লাগে, তখন সে তার রক্তই পান করছে, আর পান করতে করতে বলছে, আহ, কাঁটাটা কত মিষ্টি, কত কত স্বাদ এই কাঁটা। আসলে কি কাঁটার কোনো টেস্ট আছে? কোনো টেস্ট নেই। সে যেটা খাচ্ছে সেটা তার রক্তই সে গ্রহণ করছে। তো প্রভুপাদ তাৎপর্য এত সুন্দর করে লিখেছেন যে পারিবারিক সুখ অথবা জড় সুখ, এই দুটি যারা অত্যন্ত পরিমাণে ভোগ করতে চায় বা পেতে চায়, তারা হচ্ছে সেই ওটের মতো। সেই ওটের নেই, তারা নিজের রক্তটাকে নিজে গ্রহণ করছে, আর মনে মনে ভাবছে আহা কত সুখ, এর মধ্যে কত সুখ। সেটা হচ্ছে ওটময় জীবন। ঠিক আছে, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে মৈথুন সুখ হচ্ছে নিজের রক্ত নিজে শোষণ করার মতো বা নিজে ভোগ করার মতো। তো আমরা এতটা আসক্ত গৃহ বা ফ্যামিলি সংক্রান্ত বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি না সহজ। আমাদের সবসময় শুধু এর মধ্যে আমরা আটকে থাকি। যখন আমরা মানে মানে একটা সুন্দর কথোপকথন আছে এরকম শাস্ত্রে, যখন আমরা এই পৃথিবীতে আসার জন্য চিন্তা করছিলাম, মানে আমরা আমাদের মধ্যে যখন অহংভাব অহংকার জন্ম নেই বা স্বতন্ত্রতা জন্ম নিয়েছিল আমাদের মধ্যে, আমরা এই পৃথিবীতে আসবো এরকম চিন্তা ভাবনা আমরা করছিলাম, তখন ভগবান তো আমাদেরকে অনেকবার বোঝাচ্ছেন যে ওই ওই জগতে যেও না, ওই জগৎটা ভালো নয়, এই জড় জগতে কোনো সুখ নেই, সেটা দুঃখালয়। কিন্তু আমরা কি বলছি, প্রভু না, একবার সুযোগ দিন, একবার যাবো, শুধু একবার যাব। তো আমাদের আমাদের এই টেন্ডেন্সি দেখে তখন ভগবান একটা পর্যায়ে গিয়ে তখন তিনি মৌনভাবে রাজি হন, তিনি চুপ করে থাকেন। তখন আমরা যখন আসার জন্য চিন্তা করছি, আসবো পৃথিবীতে, তো আসার সময় আমরাও কিছু প্রশ্ন ভগবানকে করি যে আচ্ছা, আমি তো পৃথিবীতে যাচ্ছি, তো আমি তোমাকে কিন্তু ভুলবো না, আচ্ছা তুমি আমাকে ভুলে যাবে না তো? আমরা ভগবানকে জিজ্ঞেস করি, তুমি আমাকে ভুলবে না তো? তো ভগবান তখন আমাদেরকে বলেন যে ভুলে যাওয়ার প্রবণতাটা হচ্ছে তোমাদের, আমার না। হয়তো তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি কখনো তোমাকে ভুলবো না। তখন কিন্তু আমরা একদম জোর গলায় বলি যে না, আমি কোনোদিন তোমাকে ভুলবো না। একদম জোর গলায় বলি ভগবান। হয়তো তুমি তো ভগবান, তুমি হয়তো অনেক অনেক বিভিন্ন সৃষ্টি কার্য নিয়ে অনেক
বিষয় নিয়ে তুমি হয়তো মানে এত ব্যস্ত থাকতে পারো, তুমি হয়তো কোনোদিন আমাকে ভুলে যাবে, কিন্তু আমি কথা দিচ্ছি প্রভু, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। আমি ঠিক দেখবে তোমার ধামে চলে আসবো আবার। তো ভগবান বলছে ঠিক আছে, সেটা দেখা যাবে। তো যথাক্রমে আমরা আসি পৃথিবীতে, ভগবান তো জানে। আর এই পৃথিবীতে আসা মাত্রই আমরা এখানে এই গৃহ বা পরিবার এর মধ্যে এত আসক্ত হয়ে পড়ি, বা এর দ্বারা এতটাই আসক্ত মানে আসক্তি আমাদের মধ্যে জন্ম নেয়, যে আমরা ভুলে যাই যে আমরা ভগবানকে বলেছিলাম প্রভু আমি কিন্তু ভুলবো না, তুমি ভুলে যেতে পারো। আর ভগবান, সেটা তো ভগবান নিজে জানেন, সেজন্য ভগবান আমাদের পেছন পেছন তিনি পরমাত্মাকে পাঠিয়ে দেন। আর পরমাত্মা সারাক্ষণ আমাদের বোঝাতে থাকেন যে এটা কিন্তু তোমার নিজের বাড়ি নয়, তুমি কিন্তু এখানে ঘোরার জন্য, কয়েকদিন ঘোরার জন্য এসেছো, তোমার আসল বাড়ি হচ্ছে কিন্তু ওখানে। তো এখন তুমি ওখানে ফিরে যেতে হবে তোমাকে, এবং ওইটাই হচ্ছে তোমার আসল ঘর। কিন্তু আমরা এতটা আসক্ত হয়ে পড়ি এই গৃহ, পরিবার, পরিজন এই সমস্ত নিয়ে, আমরা সেই শপথ বা সেই যে কথা দিয়েছিলাম সেটা সবকিছু ভুলে যাই। তো এই জন্য ভগবান পরমাত্মা পান, পরমাত্মা আমাদেরকে সবসময় মনে করান, কিন্তু তারপরে আমাদের হয় না। এই জন্য ভগবান আবার গুরুদেবকে পাঠান, গুরু রূপে তিনি আমাদেরকে বোঝান, তিনি আমাদেরকে বলেন যে তোমার স্থান এখানে নয়, তোমার স্থান হচ্ছে ভগবানের কাছে। এখানে তোমাকে জাস্ট ভাড়া, ভাড়া বাসায় পাঠানো হয়েছে, তুমি একটা ভাড়া হিসেবে আছো এখানে, কিছুদিন পরে ছেড়ে দিতে হবে এই বাসাটা। তথাপি আমাদের কি হয় না, তথাপি আমরা শুনি না, বা আমরা সেটা মনে থাকে না। এবং আমরা ঠিকই কিন্তু, যে ভগবান যেটা বলেছিলেন যে আমি ভুলবো না, তোমরা তুমিই ভুলে যাবে, ঠিকই কিন্তু ভগবান আমাদের ভুলেন না, কিন্তু আমরা ভুলে যাই। তো সেজন্য এই এই যারা এই ধরনের মানে এরকম মেন্টালিটি নিয়ে যারা থাকে, বা যারা ভাবেন যে এই সংসার বা গৃহ পরিবার এখান থেকে আমি সুখ পাচ্ছি বা আনন্দ পাচ্ছি, এদের জীবনটাকে এখানে ওটের সঙ্গে তুলনা করা হয়েছে, যে নিজের রক্ত নিজে পান করে তৃপ্ত হচ্ছে, আনন্দ পাচ্ছে। তো সেজন্য আমরা আমরা অনেকটা স্বার্থপর হয়ে যাই। এই 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 যে উটময় জীবনটা বা উটের মধ্যে যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, এটা হচ্ছে স্বার্থপর মেন্টালিটি, আমরা স্বার্থপর হয়ে যাই। এই জন্য অনেক অনেক ক্ষেত্রে আমরা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আকারে স্বার্থপর হয়ে উঠি। তো এইভাবে এই এই যে আহ, পশুদের সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে, এই কুকুর বা শূকর এবং ওট, এরকম বিভিন্ন যে প্রাণীদের সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে, এটা কিন্তু রূপক, যদিও রূপক আমরা দেখতে পাচ্ছি কিন্তু রূপক নয়। এই এই রূপক অর্থে আমাদের আমাদের সঙ্গে এই একদম পুরোটাই সাদৃশ্য আছে এই সমস্ত প্রাণী। এবং সর্বশেষ যে প্রাণীটা সেটা হচ্ছে গর্ধব। গর্ধব মানে হচ্ছে গাধা। অর্থাৎ আমাদের জীবনটা হচ্ছে কিরকম, প্রভু তাৎপর্য লিখেছেন এই এই গাধার ন্যায়। গাধা হয়তো মনে করে, যেমন যেমন আগেকার দিনে ধোপাদের গাধা থাকতো, প্রভুপাদ একটা লেকচার বলছিলেন ধোপার গাধা। তো ধোপার গাধা হচ্ছে কেমন, সে ধোপার গাধা মনে করতো যে তার মালিক তাকে যে এক মুঠ ঘাস দেয় এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রাপ্তি। এই জন্য সে সারাদিন বোঝা বইতে থাকে, সারাদিন। কিন্তু প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেন, এটা প্রভুপাদের একটা লেকচার আছে, আপনারা শুনতে পারেন। প্রভুপাদ বলেন, প্রভুপাদ বলেন যে আরে মূর্খ, তোর আশেপাশে কত ঘাস ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই ধোপা তোকে কখন ঘাস দেবে সে চিন্তা করার কি দরকার, আশেপাশে তো কত ঘাস আছে, সেখান থেকে খেয়ে নিলেই তো হয়। কিন্তু না, কিন্তু সেই গাধার মানসিকতা এমন হয়ে গেছে যে আমাকে ধোপা যে ঘাসটা দেবে সেটাই হচ্ছে আমি খেতে পারবো, বাকিগুলো আমি খেতে পারবো। তো এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে এই জড়জগতে আসার পরে, যে আমাদের মনে হয় যেন কেবলমাত্র আমার যে পরিবার বা আমার যে গণ্ডি, এর বাইরে আর কোনো কিছু, কোনো জগৎ নেই আমার, এটাই হচ্ছে আমার জগৎ। এটা হচ্ছে মানে গর্ধব বা গাধা মেন্টালিটি। এখান থেকে বেরিয়ে গেলে আমার কি হবে, এখান থেকে চলে গেলে আমার কি হবে। বা অনেক সময় আমাদের এরকমও হয়, আমাদের আমাদের পদ পজিশন বা আমাদের মানে আমাদের যা যা জাগতিক যে কৃতিত্ব, এগুলো নিয়েও আমাদের অনেক সময় টেনশন হয় এরকম, যে এটা চলে গেলে কি হবে আমার, এটা হারিয়ে গেলে কি হবে আমার। তো এটা হচ্ছে গাধার মানসিকতা, যে আমি কেবল এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের সবখানেই সুযোগ আছে। ভগবান সব ক্ষেত্রে আমাদের জন্য সুযোগ রেখেছেন, কিন্তু নির্ভরশীলতাটা ভগবানের উপর হওয়া উচিত। নির্ভরশীলতা থাকবে ভগবানের উপর, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো পদ পজিশন এসবের উপর নয়।
যদি এসবের উপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে ওই গাধার মধ্যে আমাদের হবে, মানে এর বাইরে গেলে আমার কি হবে, এর বাইরে গেলে আমার কি হবে, শুধু এরকম চিন্তা আসবে, ধোপার গাধার ন্যায়। তো এই যে চার শ্রেণীর পশুর সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে, এই চার শ্রেণীর মধ্যে আমরাও পড়ি, আমাদের এরকম মানসিকতা অনেক সময় আসে। তো সেজন্য আমরা ভগবানের প্রতি আমাদের ফিরে তাকানো উচিত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা তো ফিরে তাকাই না, এটা তো ফিরে তাকানো তো দূরের কথা, এমনকি আমরা তার কথা পর্যন্ত পর্যন্ত শ্রবণ করতে চাই না। আমাদের মানসিকতাটা এমন। এখানে তো বলা হচ্ছে ভগবানের, শিল প্রভুপাদ বারবার বলছেন ভগবানের দিকে ফিরে তাকানো, ফিরে তাকানো, কিন্তু আমরা ফিরে তাকাই তো না, বরং ভগবানের কথা পর্যন্ত শুনতে চাই না আমরা, এতটা মানে কি বলবো, অনাসক্ত ভগবত কথার প্রতি, ভগবতের বাণীর প্রতি। সেজন্য খুব কটাক্ষ করে পরবর্তী 20 নম্বর শ্লোক থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত কিছু বিষয়েও এখানে বলা হচ্ছে যে যারা এই ধরনের, যাদের চেতনাটা পাশবিক হয়ে গেছে, এই চেতনাটাকে বলা হচ্ছে পাশবিক চেতনা। তো যাদের চেতনাটা এরকম পাশবিক রূপ ধারণ করেছে, তাদের যে অঙ্গ, তাদের এই অঙ্গগুলোর সঙ্গে কিসের সঙ্গে তুলনা করা যায়? এখন তো চার ধরনের পশুর উপমা আমরা পেলাম, এখন হচ্ছে অঙ্গের উপমা দেওয়া হচ্ছে, যে তাদের অঙ্গগুলো আসলে কি কিরকম বা কিসের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমরা 20 থেকে শুরু করি, 20 নাম্বারটা পড়ুন, ওখানে দুটি বিষয় বলা হচ্ছে। কোহোস্ট আছেন, unmute করুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক নং 20। বিলেবতোর ক্রম বিক্রমানিয়ে ন বতঃ কর্ণপুটেন রয়স্যম জিহ্বা সতে দারধরিকেব সোত ন চোপকায়ত্যোরগায় গাতঃ। অনুবাদ: যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি, তার কর্ণরন্ধ্র সর্পের গর্তের মতো এবং তার জিহ্বা ভেকের জিহ্বার মতো। হম। তো এখানে দুটো প্রসঙ্গে বলা হচ্ছে। একটি হচ্ছে যারা ভগবত কথা শ্রবণ করেন না বা ভগবানের বাণী শ্রবণ করেন না, তাদের যে কর্ণরন্ধ্র বা কানের কানের যে ছিদ্র, সেটিকে সর্পের গর্তের সঙ্গে তুলনা করা হয়েছে, সাপের গর্ত। দেখবেন সাপ কিন্তু নিজে গর্ত করে না, সাপ কখনো নিজে গর্ত করে না, বেশিরভাগ সময় সাপ কি করে, ইঁদুরের গর্তে গিয়ে বসে, আর সেখানে সে সুন্দর করে বসে থাকে। আর যখন ইঁদুর সারাদিন সে খাদ্যদাদ্য সংগ্রহ করে সে গর্তে প্রবেশ করে, তখন তাকে ভোজন করে। তো সাপের গর্ত হচ্ছে এরকম। তো যেই সমস্ত ব্যক্তিরা ভগবত সম্বন্ধীয় কথা শ্রবণ করে না, ভগবত বার্তা শ্রবণ করে না, তাদের কানের গর্তগুলো হচ্ছে এরকম, সেখানে সাপ বা কাল বসে থাকে সারা। যেহেতু অন্য কিছু শুনে, ভগবানের কথা শুনেন না মানে তো অন্য কিছুই শোনেন তারা। তো সেগুলো হচ্ছে তার আয়ুটাকে হরণ করে, যে কোনো সময় তার আয়ুটা হরণ হয়ে যায় সাপের গর্তের নেই। অর্থাৎ যখনই সেখানে আহ ইঁদুর রূপী বা প্রাণ প্রবেশ করবে, তখনই সঙ্গে সঙ্গে এই কাল সর্প তাকে গ্রহণ করবে। তো যাদের এরকম, যাদের ভগবত কথা শোনার প্রতি আগ্রহ নেই, তাদের কর্ণরন্ধ্রগুলো সাপের গর্তের সঙ্গে তুলনা, মানে খুব ভয়ঙ্কর গর্ত সেটি। আর যারা ভগবত বাণী উচ্চারণ করেন না, তাদের যে জিহ্বা বা ভগবতের নাম কীর্তন এসব করেন না, তাদের জিহ্বা বলা হচ্ছে ভ্যাকের জিহ্বার নেই, ব্যাং। ভ্যাক মানে হচ্ছে ব্যাং। অর্থাৎ ব্যাং যেমন ডাকে, বিলের মধ্যে ডাকে দেখবেন, বা বিভিন্ন জায়গায় ব্যাং যখন ডাকে তখন কি হয়, সাপ মানে তার মৃত্যু বা কাল রূপী সেই সাপ চলে আসে তাকে ভোজন করার জন্য। তো যে সমস্ত মানুষ তার জিহ্বাকে ভগবত নাম গুণানুকীর্তনে ব্যবহার করেন না, সে হচ্ছে ব্যাঙের ন্যায় তার জিহ্বাটা, সে কেবল তার মৃত্যুকেই ডেকে আনে। তো এখানে দুটো উপমা দেওয়া হয়েছে এই এই শ্লোকে। অর্থাৎ আহ, সেই সমস্ত ব্যক্তিদের, আহ, যারা ভগবানের কথা শ্রবণ করেন না বা কীর্তন করেন না, তাদের ইন্দ্রিয়গুলি বা তাদের অঙ্গগুলি হচ্ছে ঠিক এরকম, বা তাদের ইন্দ্রিয়গুলিকে এই সমস্ত বিষয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে কলুষিত অবস্থা আমাদের।
এটা আমাদের কলুষিত অবস্থা। অর্থাৎ আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে এভাবে ব্যবহার করব না, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে আমাদের কলুষিত অবস্থা। সেজন্য উচিত হচ্ছে কি, ভগবত সম্বন্ধীয় কথা শ্রবণ করা, যাতে এই কর্ণরূপী গর্তটি সাপের গর্ত না হয়। কর্ণরূপী গর্ত দিয়ে যেন ভগবত বাণী সেখানে প্রবেশ করে। Okay? আর এই জিহ্বাটা যেন ব্যাঙের জিহ্বা না হয়, যেটি কালকে ডেকে আনে। আমাদেরকে জিহ্বা দেওয়া হয়েছে ভগবত নাম গুণানুকীর্তন করার জন্য, কোনো কোলাহল করার জন্য নয়। তাৎপর্য প্রভুপাদ লিখেছেন এটা। অর্থাৎ আমরা আমরা আমাদের জিহ্বা দিয়ে যেন কোলাহল না করি, সেই জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করা উচিত আমাদের। যেমন অনেক সময় এরকম হয় যে উচ্চস্বরে কথা বলা, এটাও কিন্তু বৈষ্ণব সদাচার বিরুদ্ধ। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, মানে উচ্চস্বরে কথা বলা, এটাও এটাও বৈষ্ণব সদাচার বিরুদ্ধ। তো সেজন্য আমাদের এই যে বাণী বা আমাদের কথা বলার ধরন, এই সমস্ত কিছুই ভগবত সম্বন্ধী হওয়া উচিত, ভগবত রিলেটেড হওয়া উচিত। তাহলে এটা আর ব্যাঙের জিহ্বা হবে না, আর কানের যে গর্ত সেটি আর এই সর্পের গর্ত হবে। ওকে। তো এই এই প্রসঙ্গগুলো এখানে বলা হচ্ছে, এবং পরবর্তী 21 নম্বর শ্লোকে সেখানেও আরো দুটি বিষয় বলা হচ্ছে। আমরা 21 নম্বর শ্লোকে যাই, 21 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্লোক 21। भारः परं पट्टकिरीटजुष्टम् अप्पु उत्तमाङ्गं न नन्मे न मुकुन्दम् भावकरो न कुरुते सफलया हरिर्लसत् काञ्चन कङ्कनुभा। অনুবাদ: রেশমের উষ্ণীষ এবং কিরীটির দ্বারা মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয়, তবে তা কেবল অত্যন্ত ভারী একটি বোঝার মতো। আর যে হস্তদ্বয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কনের দ্বারা অলঙ্কৃত, তা যদি ভগবান শ্রীহরির সেবায় যুক্ত না হয়, তাহলে তা সবে হস্তের মতো। হরে কৃষ্ণ। এখানেও দুটি বিষয় বলা হচ্ছে। একটি হচ্ছে, যদি কেউ তার মস্তকে অনেক সুন্দর কিরিট, মুকুট, এই সমস্ত কিছু ধারণ করে আছেন, বা এই সমস্ত কিছু ধারণ করেছেন, কিন্তু সেই মাথা ভগবানের সামনে নত হয়নি বা ভগবানকে প্রণাম করছে না, তো এখানে উপমা দেওয়া হচ্ছে সেটি কেবল একটি ভারী বোঝার মতো। একটা মাথার উপর বিশাল ভারী বোঝা নিয়ে সে বসে আছে। তার সেই মানে এখানে শ্লোকে খুব সুন্দর বলা হচ্ছে, ভারহ পরম পট্ট কিরীট জুষ্ট, যে কেবল সে একটা ভার, মস্ত বড় একটা বোঝা নিয়ে সে বসে আছে, ভারী একটা বোঝা নিয়ে সে বসে আছে, যদি সে ভগবানকে প্রণাম না করে। প্রণামের অনেক মাহাত্ম্য আছে, প্রণাম নিয়ে শুধু একটা ক্লাস আছে। মানে প্রণাম আসলে কতটা গুরুত্বপূর্ণ, ভগবানকে প্রণাম করা বা ভগবানের সামনে প্রণত হওয়া। কারণ এই প্রণামের ফলেই আমরা দেখতে পাই রামায়ণে স্বয়ং বিভীষণ, যখন বিভীষণ ভগবান রামচন্দ্রের কাছে এসেছিলেন প্রথম, তো সবাই তো বিরোধিতা করেছিলেন। যখন বিভীষণকে আসতে দেখেছিলেন, সবাই ভাবছিলেন যে আরে, শত্রুর ভাই শত্রুই হবে, রাবণের ভাই আর কেমন হবে, ভাই বড় ভাই যেমন ছোট ভাইও তেমন। কিন্তু এই এখান থেকে একটা একটা মহৎ শিক্ষা আমরা পাই, যে সবার চরিত্র বা সবার মানসিকতা কিন্তু একরকম হয় না। আমরা একজনকে নিয়ে সবাইকে আমরা বিচার করতে পারি না। এটা কেবল ভগবান রামচন্দ্রই জানতেন, কিন্তু বাকি সবাই, এমনকি ভগবান রামচন্দ্রের শিবিরে যারা যারাই ছিলেন, প্রত্যেকে বলছিলেন যে না, প্রভু আপনি ওকে আশ্রয় দিবেন না, ওকে আপনি আশ্রয় দিবেন না। ও কিন্তু ক্ষতি করতে, ও মনে হয় গুপ্তচর হয়ে আসছে আমাদের কাছে। তো এটা যখন সে আকাশ পথে আসছিল, ওই আসার সময় সবাই এরকম মন্তব্য করছিলেন। কিন্তু যখন বিভীষণ নামলেন ভগবানের সামনে, এই সময় ভগবান, মানে যখন তিনি নামছিলেন, তখন হনুমানজিকে সর্বশেষ হনুমানজিকে জিজ্ঞেস করলেন যে হনুমান, তোমার কি মনে হয়, বিভীষণ কি আসলেই গুপ্তচর, বা বিভীষণ কি আসলেই ক্ষতি করতে পারে, আমাদের ক্ষতিকারক হতে পারে? তো হনুমানজি তখন একটা সুন্দর কথা বলছিলেন। হনুমানজি বলেন, প্রভু, কাউকে অগ্রিম দেখে তার সম্পর্কে মন্তব্য করা উচিত নয়, আগে তার আচরণ দেখা উচিত। এবং আমি যতদূর জানি, যে আমি যখন লঙ্কা গিয়েছিলাম মাতা সীতার খোঁজে, তখন আমি শুধু একমাত্র এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছিলাম, যিনি, মানে লঙ্কা নগরীর মধ্যে, যিনি আপনার নাম গুণ কীর্তনে মগ্ন ছিলেন।
সুতরাং সেক্ষেত্রে আমি বিশ্বাস নিয়ে বলতে পারি, কিন্তু তিনি এই কথাটা হনুমানজি সামনে সবার সামনে বলছিলেন না। আর সবার সামনে বলে তো সেখানে মতের অনৈক্য হবে। তিনি ভগবানকে আড়াল করে বলছিলেন যে আমি যতটুকু জানি যে বিভীষণজি তিনি আপনার অত্যন্ত মহান ভক্ত, সুতরাং তখন হনুমানজি বড় করে বলছেন যে কারো সম্পর্কে কারো কার্যকলাপ না দেখে তার সম্পর্কে মন্তব্য করা উচিত না। তো বিভীষণজি নামলেন, নেমে তিনি প্রথমে এসে ভগবান রামচন্দ্রকে একদম সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। আর এমন দণ্ডবত প্রণাম ভগবানকে করেছিলেন, আর অজর নয়নে তিনি ক্রন্দন করছিলেন ভগবানের সামনে প্রণাম নিবেদন করে। ভগবান প্রথম বর উনাকে দিলেন যে হে লঙ্কেশ, আপনি উঠুন। অর্থাৎ হে লঙ্কেশ মানে হে লঙ্কার রাজা। তো বিভীষণ তো উঠে অবাক হয়ে গেছেন, আরে ভগবান আমাকে কি নামে সম্বোধন করলেন আপনি? আমি তো লঙ্কার রাজা নই, লঙ্কার রাজা তখন রাবণ, কিন্তু আমাকে আপনি লঙ্কেশ বলে সম্বোধন করলেন। তো ভগবান বললেন তুমি যে আমাকে প্রণাম নিবেদন করেছো, আজকে থেকে এই লঙ্কা নগরী তোমার, আমি কথা দিলাম। হয়তো যুদ্ধ আমি করব, লঙ্কা নগরী আমি জয়লাভ করব, কিন্তু এই লঙ্কা নগরী আমি তোমাকেই দান করবো, তুমি হবে লঙ্কার রাজা। তো তখন এই সুগ্রীব এসে ভগবানকে জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রভু, আপনি সামান্য একটা প্রণাম করেছে বলে তাকে লঙ্কা নগরী দিয়ে দিলেন? যদি রাবণ এসে আপনাকে প্রণাম করতো, তাহলে রাবণকে কি দিতেন? ভগবান বলেন আমি রাবণকে অযোধ্যা দিয়ে দিতাম। যদি রাবণ এসে আমাকে প্রণাম করতো, তাকে আমি আমার অযোধ্যা ধাম দিয়ে দিতাম। তো এখানে তো শেষ নয়। তখন সুগ্রীব জিজ্ঞেস করছে, আচ্ছা অযোধ্যা তো এখন ভরত চালাচ্ছে, তাহলে ভরতকে কি কি দিতেন আপনি? তাকে তো আপনি অধিকার বঞ্চিত করতে পারেন না। তখন ভগবান রামচন্দ্র বললেন আমি ভরতকে বৈকুণ্ঠ দিয়ে দিতাম, বৈকুণ্ঠ লোক ভরতকে দিয়ে দেব। তো এভাবে ভগবান এতটাই প্রসন্ন হয়েছিলেন তখন, যে বিভীষণজি তখন এসে ওনাকে প্রণাম নিবেদন করেছেন, প্রণতি নিবেদন করেছিলেন, অত্যন্ত প্রসন্ন হয়েছে, এবং বিভীষণকে তিনি তখন সেই আশীর্বাদ বর প্রদান করেছেন যেটা তিনি পরবর্তীতে দেখিয়েছেন করে নিচে বিভীষণের রাজ্যাভিষেকের মাধ্যমে। সেজন্য ভগবানের সামনে প্রণাম নিবেদন করা এটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এটি আমাদের সাধনার একটি অঙ্গ বটে। এখানে সেই কথাটা বলা হচ্ছে, যেই ব্যক্তি তিনি মাথায় বিশাল মুকুট নিয়ে, রত্নশোভিত মুকুট নিয়ে তিনি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত হন না, তো সেই মুকুট বা সেই মস্তক একটি ভারী বোঝার মতো কাজ করে। সেটা কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তার। এবং যেই ব্যক্তি তার হাতে উজ্জ্বল সুবর্ণ কঙ্কন মানে চুড়ি পরিধান করে, স্বর্ণের চুড়ি পরিধান করেছেন, আর সেই হাত দিয়ে যদি, সেই হাতকে যদি তিনি ভগবানের সেবায় নিয়োগ না করেন, ভগবানের সেবায় যদি না লাগান, তাহলে সেটি হচ্ছে মৃতের হাতের মতো। সবের হস্ত মানে হচ্ছে মৃত, মৃত ব্যক্তির হাতের ন্যায়। সে হাতের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই সে হাতের। তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। 3 প্রকার ভক্তের কথা তিনি সেখানে লিখেছেন, যে কনিষ্ঠ, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী, এই ভক্তদের করণীয় কি সে সম্পর্কেও তিনি কিন্তু বর্ণনা করেছেন। সেখানে তিনি অনেক 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 বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন, যে যে যত বড়ই ধনবান ব্যক্তি হোক না কেন, যে যত বড় বিত্তশালী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকের উচিত মন্দিরে এসে প্রণাম নিবেদন করা, প্রণত হওয়া। অনেকে আছে দেখবেন, আমরা এতটাই মানে এতটাই অহংকারে মত্ত হয়ে পড়ে অনেক সময় আমরা প্রণাম নিবেদন করি না, কিন্তু প্রণাম করা উচিত ভগবানের সামনে অন্তত। তো এবং এই এই যে এই যে সম্পদ আমরা প্রাপ্ত হয়েছে, এই যে সমৃদ্ধি আমরা প্রাপ্ত হয়েছি, সেজন্য আমাদের প্রতিদিন উচিত আমাদের ভগবানের সেবায় নিজেকে লাগান। তাৎপর্য প্রভুপাদ মহারাজ প্রতাপ রুদ্রের উপমা দিয়েছেন, পুরীর রাজা, বিখ্যাত রাজা তিনি। উনার উনার কি দরকার আছে উনি আহ রথযাত্রার সময় ঝাড়ু দেওয়ার? কিন্তু উনি নিজের হাতে ঝাড়ু দেন রাজা হওয়ার পর। তিনি একজন রাজা, উনি তো অনেক সেবক সেবিকা রাখতে পারতেন যে ঝাড়ুটা ওরা দিক, আমি কেন ঝাড়ু দেবো, আমি তো রাজা। কিন্তু তিনি নিজে রথের উপর ওঠেন এবং তিনি নিজেই ঝাড়ু নিয়ে ঝাড়ু দেন। এটার দ্বারা তিনি বোঝান যে রাজা হোক বা একজন সেবক হোক, প্রত্যেকেই হচ্ছে আমরা ভগবানের দাস, আমাদের এই দাস মেন্টালিটিটা রাখা উচিত। এই জন্যই আমরা যত বড়ই হই না কেন, বা আমরা যেই জায়গায় যাই না কেন, যেই স্তরে যেই পজিশনে আমরা যাই না কেন, আমাদের অন্তত উচিত এই ধরনের কিছু সেবা স্বেচ্ছায় গ্রহণ করা। বিশেষ করে এই যে ঝাড়ু সেবা করা, মন্দির মার্জন করা, এই সেবাগুলো স্বেচ্ছায় করা উচিত, কারণ এগুলোই আমাকে মনে করিয়ে দেবে যে আমার স্থানটা কোথায়।
এবং এর ফলে মহারাজ প্রতাপরুদ্রের জীবনে কি হয়েছিল জানেন? তিনি তো ভগবত ভক্ত রাজা, মানে অনেকটা বলতে পারেন উদাসীন, কারণ ভগবত ভক্তরা তো উদাসীন হয়। এতটা রাজনীতি বা এত কিছু তিনি এত বুঝতেন না, সারাদিন ভগবানের সেবা নিয়ে থাকতেন আর মহাপ্রভুর চিন্তায় থাকতেন, সবসময় মহাপ্রভুকে নিয়ে ভাবতেন। কিন্তু রাজার তো আবার অন্য কার্য আছে, রাজকার্য আছে, রাজনীতি করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়। কিন্তু মহারাজ প্রতাপরুদ্র ছিলেন অন্যরকম রাজা। তিনি এত ম্যানেজমেন্ট ট্যানেজমেন্ট এত তিনি এত এত কিছু ওনার ভালো লাগতো না। উনি ওনার মতো থাকতেন, কীর্তন কথা, ভক্ত সঙ্গ, এই সমস্ত কিছুর মধ্যে তিনি থাকতেন সবসময়। আর এই যে রথের সময় ঝাড়ু দিতেন। তো এদিকে উনি যেহেতু এরকম উদাসীন, তো কোন রাজ্যে যদি উদাসীন রাজা থাকে তখন তখন কি হয়? পার্শ্ববর্তী রাজারা আক্রমণ করে সেই দেশে, কারণ রাজাই উদাসীন, রাজার তো এসবের প্রতি কোনো গুরুত্ব নেই। তো পার্শ্ববর্তী পাঠান রাজা উনার দেশ মানে উৎকল দেশ জগন্নাথপুরী আক্রমণ করেছে উনার উনার উদাসীনতা দেখে আর কি। তো উনার তো তাতেও উনার কোনো কি নেই, উনার কোনো মানে এসবের প্রতি উনার কোনো ইন্টারেস্ট নেই। ও উনাকে উনাকে সেনাপতি এসে খবর দিচ্ছে, মহারাজ পাঠান রাজা আমাদের রাজ্যে আক্রমণ করেছে। উনি বলছেন ঠিক আছে, তো দাস করুক। উনার উনার কোনো ইয়ে নেই, মানে ওনাকে যুদ্ধে দিতে হবে, যুদ্ধ করতে হবে, এরকম কোনো ওনার ইচ্ছে। উনি সারাক্ষণ মহাপ্রভুর চিন্তা করছেন, ভগবানের চিন্তা করছেন। আর তখন ওনারা এসে মন্ত্রীদের বলছে, আরে মহারাজ যুদ্ধ করতে হবে, আপনি সেনাপতিকে আদেশ দেন যুদ্ধের জন্য। উনি বলছে, আমি যুদ্ধের জন্য আদেশ কি দেবো? আমি এখন কীর্তন করছি, আমি এখন ভগবানের সেবা করছি, আমি এখন কিসের যুদ্ধ করবো? তো ওনার এই ভগবত প্রীতি বা ভগবত সেবা ভাব দেখে স্বয়ং জগন্নাথ বলদেব ওনারা নিজেই যুদ্ধে চলে গেছেন, যুদ্ধ করার জন্য পাঠানরাজের সঙ্গে। আর যুদ্ধ করে সেই পুরী রাজ্যকে ওনারা নিরাপদ করেছেন, সুরক্ষিত করেছেন। ওই ওই রাজ্যের সীমায় প্রবেশ করেনি, তার সীমায় প্রবেশ করে মানে সীমায় গিয়ে একদম যখন পুরীতে ঢুকবেন ঠিক ওই জায়গায় গিয়ে জগন্নাথ বলদেব বলদেব ওনারা দুই ভাই মিলেই যুদ্ধে ওনাকে এই পাঠান রাজাকে পরাস্ত করে দিয়েছে। তো আমরা অনেক সময় আমরা এরকম ভাবি না যে আমরা যদি সারাক্ষণ ভগবানকে ডাকি, ভগবানের সেবা করি, তাহলে আমরা কি রক্ষা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। তার একদম জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন মহারাজ প্রতাপরুদ্র। তিনি ছিলেন নির্বিকার, মানে উদাসীন, অনেকটা ভগবানের ভক্তিতে তিনি সম্পূর্ণ আসক্ত, জাগতিক বিষয়ে উদাসীন ছিলেন। কিন্তু ওনাকে ভগবান নিজে গিয়ে যুদ্ধ করে জয়লাভ করেছেন। ভগবান ওনাকে যুদ্ধে যেতে দেননি আর। তোমার যুদ্ধ যেতে হবে না, তুমি বাবা আমাকে ডাকো কার বসে বসে, আমি সবকিছু করছি। তো এই এই জন্যই এখানে বলা হচ্ছে যে সে যত বড়ই রাজা হোক, যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, তার উচিত ভগবত সেবায় নিজেকে আত্মনিয়োগ করা, তার অঙ্গগুলোকে লাগা। ওকে, এরপর আমরা 22 নাম্বার শ্লোকে যাব। সেখানেও আরো কয়েকটা পয়েন্ট বলা হচ্ছে যে মানে আর কোন কোন অঙ্গকে ভগবানের কোন কোন সেবায় লাগানো উচিত বা না লাগালে সেটা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে সে প্রসঙ্গে বলা হচ্ছে। করুন 22। শ্লোক 22। বর্হাইতে নয়নে নরাণাম লিঙ্গানি বিষ্ণুর নরীক্ষিত পাধর্ণাম তো ধ্রুম জন্ম ভাজ শিক্ষানি নানো ব্রজত হরির। অনুবাদ: যে নয়ন শ্রী বিষ্ণু শিববিগ্রহ দর্শন করে না, তা ময়ূরপুচ্ছে অঙ্কিত চক্ষুর মতো, এবং যে পদ পরমেশ্বর ভগবানের লীলাভূমি বা তীর্থসমূহে বিচরণ করে না, তা বৃক্ষের মতো স্থাবর। হরে কৃষ্ণ। এখানে দুটো আহ, প্রসঙ্গে বলা হয়েছে। একটা হচ্ছে চোখ। আমাদের চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন না করি বা ভগবানের লীলাভূমি তীর্থভূমি দর্শন না করি, সেটি হচ্ছে ময়ূর পুচ্ছের দ্বারা অঙ্কিত, মানে আর্ট করা চোখের ন্যায়। যে চোখকে কেবল কাগজের মধ্যে যদি আমরা আঁকি, যতই সুন্দর চোখ আঁকি না কেন, ওই চোখ দিয়ে কোনো কিছু দেখা যায় না। আমরা একটা কাগজে সুন্দর করে চোখ আঁকলাম, কিন্তু ওই চোখ চোখ দিয়ে কিছু দেখা যায়? দেখা যায় না। তো ঠিক তদ্রুপ যে চোখ ভগবানকে তো ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে না, ভগবানের লীলাভূমি দর্শন করে না, সেই চোখ কেবলমাত্র অঙ্কিত আর্ট করা চোখের মতো, যতই সুন্দর হোক কোনো মূল্য নেই। একইভাবে যদি আমরা ভগবত তীর্থসমূহ গমন না করি আমাদের পদ দ্বারা, পা দ্বারা, তাহলে সেটি বৃক্ষের মতো, সেই পা বৃক্ষের ন্যায় বলা হচ্ছে। তো তাৎপর্যের একটু প্রথম অংশটা একজন পড়বেন, প্রথম অংশে এখানে একটু পড়বেন। বিশেষ করে গৃহস্থ ভক্তদের জন্য অর্চাবিগ্রহের পূজা করার পন্থা অনুমোদন করা হয়েছে। যতদূর সম্ভব প্রতিটি গৃহস্থের কর্তব্য শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে শ্রী রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ অথবা সীতারামের অথবা নৃসিংহ বরাহ গৌরনীতায় মৎস্য কুর্ম শালগ্রাম বা বিষ্ণু ত্রিবিক্রম কেশব অচ্যুত বাসুদেব নারায়ণ দামোদর এবং আদি বৈষ্ণব তন্ত্র বা পুরাণে বর্ণিত ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে নিষ্ঠা সহকারে
অর্চন বিধি পালন পূর্বক সপরিবারে সে বিগ্রহে পূজা করা। 12 বছর বা বেশি বয়ঃপ্রাপ্ত পরিবারের প্রতিটি সদস্যের সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়া উচিত এবং ভোর 4টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মঙ্গল আরতি, নিরঞ্জন, অর্চন, পূজা, কীর্তন, সিঙ্গার, বৈকালিক ভোগ, সন্ধ্যা আরত্রিক এবং পাঠ, সান্ধ্যভোগ, শয়ন আরত্রিক ইত্যাদি ভগবানের দৈনন্দিন সেবায় যুক্ত হওয়া উচিত। সদ্গুরু নির্দেশনায় এভাবে ভগবানের বিগ্রহের আরাধনায় যুক্ত হওয়ার ফলে গৃহস্থ ভক্ত অনায়াসে পবিত্র হতে পারবে এবং অতি দ্রুত পারমার্থিক উন্নতি সাধন করবে। পুঁথিগত জ্ঞান কেবল ধারণাগত, কিন্তু অর্চনের পন্থা ব্যবহারিক। ধারণাগত বা ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে পারমার্থিক উন্নতি সাধিত হয়। কনিষ্ঠ ভক্তের ঠিক আছে, ভগবত ভক্তি। ঠিক আছে, ওকে। তো এখানে একটা প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ কথা বলে, দেখুন এটা ছিল প্রভুপাদ বলেছেন এই কথাটা, এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে গৃহস্থ ভক্তের জন্য। অনেক সময় আমাদের একটা ধারণা এরকম থাকে যে আমরা তো প্রভু গৃহস্থ, আমাদের দ্বারা এত কিছু করা সম্ভব, কিন্তু প্রভুপাদ এখানে বলছেন যে অবশ্যই করতে হবে এটা। কেন করতে হবে? কারণ হয়তো আমরা, হ্যাঁ, ব্যবহারিক অনেক জ্ঞান আমরা পাচ্ছি, পুঁথিগত অনেক জ্ঞান আমরা পাচ্ছি, আমরা অনেক ধারণা পাচ্ছি গ্রন্থ থেকে, কিন্তু অর্চনটা হচ্ছে ব্যবহারিক পন্থা। এটা ফিজিক্যালি করতে হবে, ভগবত সেবাটা সরাসরি করতে হবে। এটা এটা এরকম হবে না আমি মানুষে করবো প্রভু, আমি মানুষের সেবা করবো না। কিছু কিছু জিনিস আমাদেরকে সরাসরি করতে হবে, যেটা আমি এর পূর্ববর্তী শ্লোকে বলেছি, যে সরাসরি প্রণাম করতে হবে, সরাসরি ভগবত মন্দির ঝাড়ু দিতে হবে, সরাসরি ভগবান মন্দির মার্জন করতে হবে, এটা সরাসরি করতে হবে, ফিজিক্যালি করতে হবে। এরকম নয় যে আমি মানুষে করে নেব, সেরকম নয়। আমরা এখনো ওই স্তরে যেতে পারি। সেজন্য প্রভুপাদ এই শ্লোকে আবার স্পষ্ট করলেন যে পুঁথিগত জ্ঞান তো আমরা নিব, সেটা আমরা জানবো, আমরা আমাদের দর্শনটা আমরা জানবো, কিন্তু আমাদের এই ব্যবহারিক যে অপশন পদ্ধতি সেটি করতে হবে, এবং সেটা একা নয়, পুরো পরিবারকে নিয়ে করতে বলছেন এখানে প্রভুপাদ। আরো গুরুত্বপূর্ণ কথা কি বলেছে দেখুন এই শ্লোকে, খুব গুরুত্বপূর্ণ। সে প্রভুপাদ বলছেন যাদের বয়স, পরিবারে যাদের বয়স 12 বছর হয়ে গেছে তাদেরকে অবশ্যই দীক্ষিত করতে হবে, মানে তাদেরকে দীক্ষা গ্রহণ করাতে হবে সদ্গুরুদেবের কাছ থেকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে। যারা 12 বছর বয়স হয়ে গেছে বা তার বেশি যারা আছে, মানে 12 বছর হয়েছে মানে তাকে অবশ্যই দীক্ষা দিতে হবে, দীক্ষা নিতে হবে তাকে সদ্গুরুদেবের কাছ থেকে। এটা ছিল বৈদিক পন্থা। বৈদিক পন্থায় যাদের বয়স এরকম 12 বা তার অধিক হয়েছে তাদেরকে অবশ্যই দীক্ষিত হতে হবে, এবং প্রতিদিন কি কি করতে হবে সেটাও প্রভাত এখানে বলেছেন, একদম সকাল থেকে শুরু করে একদম শয়ন আরতি পর্যন্ত, ভোর 4টা থেকে শুরু করে রাত 10টা, একদম লিখে দিয়েছেন। সবগুলো বিষয় একদম করতে হবে। এভাবে সদ্গুরুদেবের নির্দেশনায় এই সমস্ত বিধিগুলো পালন করতে হবে। এখন এখন আপনারা আর কোনো প্রশ্ন করতে পারবেন না যে আমাদের মানে ফ্যামিলিতে এই সমস্যা ওই সমস্যা কেন। সমস্যা আসার মূল কারণে হচ্ছে এই জায়গায় যে আমরা এই বিধিগুলো ঠিক মতো পালন করতে পারছি না। কোনো না কোনো জায়গায় আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে আহ সন্তান সন্ততিরা দীক্ষিত হচ্ছে না, বা দীক্ষার জন্য তারা প্রিপেয়ার হচ্ছে না, তাদের সেরকম মানসিকতা নেই। কিন্তু এখানে স্বয়ং শিল প্রভুপাদ বলে দিয়েছে তাকে অবশ্যই গুরু গ্রহণ করতে হবে। যেমন আমি একবারে আমি বলছিলাম, কাকে যেন আমার মনে পড়ছে না ঠিক, যে এরকম যারা আহ 12 বছর বা তার উপর অতিক্রম করেছেন, তো তাদের অবশ্যই উচিত, যেমন যদি সে ছেলে সন্তান হয় অবশ্যই তার উপনয়ন নেওয়া উচিত গুরুদেবের মাধ্যমে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে অবশ্যই তাকেও মন্ত্র গ্রহণ করা উচিত গুরুদেবের কাছ থেকে, এবং সেটি নিয়মিতভাবে জপ করা উচিত সেই মন্ত্র। এবং একজন দীক্ষিত, মানে একজন দীক্ষিত শিষ্যের বা দীক্ষিত একজন ভক্ত যেরকম প্রতিজ্ঞাবদ্ধ হয় সেরকম সেইভাবে তার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আগেকার সময়ে এই সিস্টেমটা ছিল, তারা গুরুকুলে যেতেন, তারা একজন আচার্যের অধীনে থাকতেন, ওনার কাছ থেকে ওনারা দীক্ষা নিতেন, ছেলে হলে উপনয়ন নিতেন, আর মাতাজিরা মন্ত্র গ্রহণ করতেন। তো এইভাবে কিন্তু একটা সময় গুরুকুল প্রথাটা ছিল, যেটা প্রভুপাদ এখানে বলছে এটা কিন্তু গুরুকুল প্রথা। এখন যেহেতু গুরুকুল প্রথা না, এখন হয়তো সবাই ফ্যামিলিতে থাকে বা ফ্যামিলির মধ্যে তারা আহ বড় হচ্ছে, তো প্রভুপাদ বলছে ঠিক আছে তাহলে ফ্যামিলির মধ্যে করো এই সমস্ত বিষয়, ফ্যামিলির মধ্যে এভাবে করা উচিত তাদের। কিন্তু এখন যদি বলে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, ওরে বাবা এখন কিভাবে দীক্ষা নেবো, এখন নিয়ে আমি পালন করবো কিভাবে? কিন্তু এখানে একদম স্পষ্ট প্রভাব বলে দিচ্ছে
তাকে অবশ্যই দীক্ষা গ্রহণ করতে হবে। ওকে। তো সেজন্য এই এই যে বিধিগুলো এখানে বলা হচ্ছে, দেখুন যে এই যে বিধিগুলো আমরা করি না বলে মানে আমাদের এর এর অনুবাদে এখানে অনুবাদে তো লেখা হচ্ছে যে আমাদের বিগ্রহ দর্শনের প্রতি আমাদের আকৃষ্ট কমে যাচ্ছে দিন দিন, এবং এই ভগবত ভক্তির প্রতি আমাদের আকৃষ্ট মানে আমাদের যে একটা আসক্তি সেটাও কমে যাচ্ছে এই বিধিগুলো পালন না করার ফলে। না হলে আমরা তো অনেক সময় দেখে না, আমরা হ্যাঁ আমরাও দর্শন করি, আমরাও তীর্থসমূহে যাই, কিন্তু প্রকৃত দর্শন এবং প্রকৃত তীর্থ ভ্রমণ সেটা কেমন হওয়া উচিত তাৎপর্য সেটাও প্রবাদ বলে দিয়েছেন, এবং সেটাও হতে হবে গুরুদেবের অধীনে। এমন না আমার ইচ্ছা হয়েছে আমি আজকে তীর্থ দর্শনে চলে যাব, আমি আজকে তীর্থে চলে যাব কোনো না কোনো একটা, সেরকম নয়। প্রকৃত তীর্থ দর্শন হচ্ছে অবশ্যই গুরুদেবের অধীনে করা উচিত, যিনি আমাকে প্রথমে শ্রবণ মাধ্যমে দর্শন করাবেন, পরবর্তীতে আমি এই জন্মচক্ষু দ্বারা দর্শন করব। প্রথমে শ্রবণ দর্শন, এরপর হচ্ছে চক্ষু দ্বারা দর্শন, সেটাও অবশ্য অধীনে করা উচিত, তাৎপর্য প্রবাদ লিখেছে। এবং সেখানে গিয়ে আমাদের করণীয় কি হবে, কাজ কি হবে, সেটাও আগে জেনে নিতে হবে। আমরা কি কি করব সেখানে গিয়ে, আমাদের মানসিকতা কেমন হবে, সেটাও জেনে নিতে হবে। তো এই সমস্ত প্রসঙ্গগুলো আমরা জানি না বলে আমাদের অনেক সময় হয় কি, যে আমাদের এই ভগবত বিগ্রহে, ভগবত কথায় বা ভগবত দর্শনে, তীর্থ দর্শনে যাওয়ার পরও আমাদের মনোভাব পরিবর্তন হয়। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। তো একজন গুরুদেব তিনি তার শিষ্যদেরকে এই বিষয়টা শেখান। এই জন্য তাৎপর্য প্রবাদ একটা শ্লোকও দিয়েছেন আমাদের জন্য, যে শ্রীবিগ্রহ আরা তনুনিত্য নানা শৃঙ্গার তৎ মন্দির মার্জনা। যিনি গুরুদেব হন তিনি তার শিষ্যকে সেজন্য সরাসরি ভগবত সেবায় নিযুক্ত হওয়ার কথা বলেন, এবং নিযুক্ত হওয়ার কথা কেবল বলেন না, তিনি নিয়মিতভাবে তিনি ভগবত সেবায় সেই শিষ্যকে নিয়োজিত করেন, আরাধনায় যুক্ত করেন। তিনি হচ্ছেন সদ্গুরু। এখন তো মানে বলতে 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 সেবা করানো যায় না, কিন্তু একজন সদ্গুরুদেব তিনি হচ্ছেন তার শিষ্যকে একদম মানে আগের সময় এরকম ছিল, আগের সময় আসলে এমন ছিল যে শিষ্য করছে না, তাকে ঘাট ধরিয়ে করানো হতো, করবি না মানে কি আবার করতে হবে। এখনকার সময় তো আর এরকম করানো যাচ্ছে না, কিন্তু একটা সময় এরকম ছিল। তো কিন্তু এখানে বিশ্বনাথ চক্রবর্তীর আকৃতি গুরুবাষ্টক, সেখানে বলা হচ্ছে একজন সৎ গুরুদেব তিনি তার শিষ্যকে এই যে সরাসরি ভগবত সেবায় নিযুক্ত করেন, সরাসরি তিনি আদেশ দেন যে এই সেবাটা করতে হবে, এই সেবাটা করে দিতে হবে, সরাসরি নিযুক্ত করেন তিনি। সেজন্য সেই গুরুদেবকে আমরা বন্দনা করি বলা হয়। তো সে এই এই বিষয়গুলো এই জন্য বলা হচ্ছে, এই এই আমরা আপনার প্রশ্ন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে কেন, বা এই বিষয়গুলো আমরা কেন আলোচনা করছি। তার কারণটা হচ্ছে আমাদের অধ্যায়ের নামই হচ্ছে হৃদয় পরিবর্তন। তো হৃদয় পরিবর্তনটা তখন হবে যখন আমরা এই সমস্ত সেবাগুলো বা এই সমস্ত বিষয়গুলো করব, অনুশীলন করব, তখনই কিন্তু হৃদয় পরিবর্তন আসবে, এছাড়া হৃদয় পরিবর্তন হবে না। তো 23 নম্বর শ্লোকে যাই। 23 নম্বর শ্লোকে আরো একটা সুন্দর বিষয় বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়টাও। আমরা 23 নম্বর শ্লোকটা পড়ি। আচ্ছা, 23। তো হরে কৃষ্ণ। জীবন বঞ্চ ভগবতাঙ্ঘ্রিরেণু ন জাতং মহর হবি লাভে তো যস্ত শ্রী বিষ্ণুপদ্মা মনুজস্তলস্যা শশঞ্জব জস্ত ন বেদ গন্ধম। অনুবাদ: যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণধুলি ধারণ করেনি, সে জীবিত থাকলেও তার দেহটি মৃত। আর যে ব্যক্তি ভগবানের শ্রী পাদপদ্মের তুলসীতলের সুগন্ধ আঘ্রাণ করেনি, সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত। প্রভু হরে কৃষ্ণ। এখানে দুটো জিনিস, যে দুটো বিষয় বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার জন্য। শুধু ভগবত ভক্তির পথে অগ্রসর নয়, মানে ভগবত ভক্তিতে কেউ যদি উন্নতি লাভ করতে চান, বা কেউ হয়তো এরকম বলতে পারে যে আমি আমার ভগবত ভক্তি হচ্ছে না বা আমি পারছি না করতে, সে কেবল এই দুটো জিনিস করা উচিত তার। বা কেউ যদি বলে আমার হৃদয় পরিবর্তন হচ্ছে না, এই দুটো জিনিস করা উচিত। প্রথমটা হচ্ছে কি, এক ভগবানের শুদ্ধ ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করা,
মানে মস্তকে অভিসিঞ্চিত করা, সিঞ্চন হওয়া, চরণ ধুলি দিয়ে স্নান করা, চরণ ধুলি মস্তকে দেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। এটা যদি কমপ্লিট হয়, এটা যদি ফুলফিল হয়, তাহলে দ্বিতীয় জিনিসটা আসবে। দ্বিতীয় জিনিসটা কি? সেটা হচ্ছে তুলসী দলের আঘ্রাণ। তুলসী দলের, ভগবানের চরণে অর্পিত তুলসী দলের যে সুঘ্রাণ, সেটি তিনি প্রাপ্ত হবেন। এই দুটো জিনিস যদি কেউ না করেন, এখানে কি বলা হচ্ছে, সে দেহটি হচ্ছে মৃতের ন্যায়, মৃত শরীরের মতো। সে 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 অনেক বড় ভক্ত হতে পারে, সে যদি ভগবত ভক্তের চরণধুলি তার মস্তকে ধারণ না করেন, তাহলে তার দেহটি হচ্ছে মৃতদেহের ন্যায়। এখানে প্রেতাত্মা, প্রেতাত্মা বলা হয়েছে, প্রেত আত্মা। প্রেতাত্মা মানে হচ্ছে যিনি তার আহ, ইচ্ছা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন এবং একটি আহ সূক্ষ্ম শরীর প্রাপ্ত হয়ে বিভিন্ন রকমের অশারীরিক অ্যাক্টিভিটিস তিনি করছেন, তাদেরকে বলা হয় প্রেতাত্মা। তো প্রেত শরীর পান কখন? যখন কোনো ভক্ত তিনি এই শুদ্ধ ভক্তের চরণগুলি তার মস্তকে ধারণ করেন না, তখন সে হচ্ছে একটা প্রেতাত্মার নিয়ে। সে হয়তো দেখবেন, সে হয়তো তিলক মালা পরিধান করে আছে, মানে ভক্তের ভূষণ পরে আছে ঠিকই, কিন্তু তার কর্মকাণ্ডগুলো ভক্তের মতো নয়, উদ্ভট নিয়ে, যেরকম প্রেতাত্মারা করে থাকেন, অন্যদের অত্যাচার করেন, উৎপাত করেন। তো সেজন্য প্রতিদিন, অন্ততপক্ষে প্রতিদিন বেশি বেশি করে এই ভক্তের চরণধুলি ধারণ করা উচিত। প্রত্যেক দিন শুদ্ধ ভক্তের চরণধুলি ধারণ করা উচিত মস্ত। আমরা কালীর চরিত্রে দেখতে পাই যে কালীয় মানে পূর্বজন্মে কেবলমাত্র তার মস্তকে সেই ভক্তের চরণামৃত ছিটিয়ে দিয়েছিলেন, গ্রহণ করেন, ছিটিয়ে দিয়েছিলেন কেবল। তার ফলে তার মস্তকে স্বয়ং ভগবান চরণ রেখেছেন, স্বয়ং ভগবান তার মাথায় চরণ রেখেছেন। আর আমরা গজেন্দ্র মোক্ষণে দেখতে পাই, মহারাজ গজেন্দ্র, এরকম অনেক অনেক ভক্তদের জীবনে আমরা দেখতে পাই যারা কেবলমাত্র এই শুদ্ধ ভক্তের চরণ ধুলি গ্রহণ, মহারাজ অম্বরীশ মহারাজ, এরকম অনেকজন আছেন যারা শুদ্ধ ভক্তের চরণ ধুলি প্রত্যেক দিন ওনাদের মস্তকে ধারণ করতেন। যার ফলে এই ভগবত ভক্তির পথে ওনারা মানে ওনারা হচ্ছেন মানে একজন এক একজন আদর্শ দৃষ্টান্ত স্বরূপ হয়েছিলেন। তো এটা এটা কিন্তু অবশ্যই করা উচিত আমাদের প্রত্যেকের, এই ভক্তের চরণধুলি গ্রহণ করা। এরপরেই দ্বিতীয় পয়েন্টটা আসবে, সেটা হচ্ছে তুলসী দলের আঘ্রাণ। কারণ এই জন্যই বলছি, কেন আম, কেন এই জিনিসটা বলছি, আমরা তুলসী দলের আঘ্রাণ কিন্তু সবাই নিই। তুলসী দলের সুগন্ধ আমরা প্রত্যেকেই নিচ্ছি, ভগবানের চরণ তুলসী নিয়ে আমরা ঘ্রাণ নেওয়া বা একটা গ্রহণ করা প্রত্যেকেই করছি। কিন্তু আমাদের সেরকম উন্নতি হচ্ছে না কেন, বা আমাদের সেরকম ডেভেলপ যতটুকু হওয়া উচিত ততটুকু হচ্ছে না কেন, ভগবানের প্রতি আসক্তি বাড়ছে না কেন? তার কারণ হচ্ছে প্রথম কাজটা আমরা করছি না, সেটা হচ্ছে কি, ভগবত ভক্তের চরণ ধুলি গ্রহণ করা, সেটা আমরা করছি। এই জন্য দ্বিতীয় পয়েন্ট যেটা বলছি, তুলসী দলের আঘ্রাণ, তুলসী দলের আঘ্রাণ দিচ্ছি, ভোজন করছি, তারপরে আমাদের সেরকম ভক্তি ডেভেলপ হচ্ছে না, যেহেতু প্রথম কাজটা করছি না। প্রথম কাজটা করতে গিয়ে আমাদের অনেক সময় এরকম লাগে যে ও, আমি কিভাবে চরণ ধুলিটা নিব বা কিভাবে করব। চরণ ধুলি নেওয়ার অনেক সিস্টেম আছে, অনেকভাবে নেওয়া যায়, কিন্তু ওটা ওই কাজটা প্রথমে করতে হবে, ভক্তের চরণ ধুলি নিতে হবে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন মহাবল সাধনের জন্য, তিনটি মহাবল: ভক্ত চরণ ধুলি, ভক্ত পদ জল, আর ভক্তের অবশিষ্ট মানে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। এই তিনটা জিনিস যদি কেউ গ্রহণ করে নিয়মিত ভাবে, তাহলে সে সাধনায় মহাবল মহাশক্তি লাভ করবে। তো সেজন্য তুলসী দল নেওয়ার পূর্বেই এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তাৎপর্যের এই 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 শ্লোকের তাৎপর্যের দেখুন শেষের অনুচ্ছেদে এম, সেখানে একটা বিষয় বলা হয়েছে, মানে প্রভুপাদ সেখানে লিখেছেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, প্রভুপাদ সেখানে লিখেছেন তাৎপর্যের প্রায় শেষের অনুচ্ছেদে, যে এই এই জিনিসগুলো কেন আমাদের প্রয়োজন, বা এই জিনিসগুলো আমাদের দরকার আছে, বা কেন আমরা এই জিনিসগুলো গ্রহণ করব। তার কারণটা হচ্ছে এই, প্রভুপাদ সেখানে খুব সুন্দরভাবে লিখেছিলেন যে আমরা কেবলমাত্র শুদ্ধ ভক্তের কৃপায় কিন্তু আমরা ভগবানের কাছে যেতে পারি, এছাড়া অন্য কোনো শক্তি নেই। এবং এই তাৎপর্যের শেষাংশে প্রভুপাদ যে শ্রীমতী রাধারানীর বন্দনা লিখেছেন, রাধারানীর প্রশংসা করেছেন, রাধারানী কে ছিল, প্রভুপাদ সেখানে লিখেছেন শ্রীমতী রাধারানী হচ্ছেন তিনি এতটা করুণা বা এতটা কোমল হৃদয় সম্পন্না, ভগবানের আনন্দদায়িনী শক্তি, ওনার কাছে আমাদের কৃপা ভিক্ষা করা উচিত। উনি তো ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি।
এবং উম, তিনি শিল প্রভুপাদ এত সুন্দর করে লিখেছেন। আমি মাঝে মাঝে অনেকে অনেক ভক্ত অনেক কমেন্টস করেন শিল প্রভুপাদ তিনি আমাদেরকে মানে খুব সহজ সরল জিনিস দিয়ে গেছেন, খুব মানে যেগুলো অতি গোপন বিষয় ভজনের সেগুলো আমাদেরকে জানাননি। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা এই শ্লোকের শেষের তাৎপর্যের অংশটা পড়বেন। প্রভুপাদ শ্রীমতী রাধারানীর প্রতি কতটা অনুরক্ত ছিলেন, এবং উনি এত সুন্দর সংক্ষেপে এই রাধা তত্ত্বটা এত সুন্দর করে লিখেছেন এই শ্লোকের শেষের দিকে। মানে আমি এরকম অনেক আরো চৈতন্য চরিতামৃত খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেখানে মধ্যলীলায়, যেখানে প্রভুপাদ এই রাধা তত্ত্বটা ব্যাখ্যা করেছেন, প্রেম তত্ত্বটা কি সেই জিনিসটা তিনি ব্যাখ্যা করেছেন, যেটা পরে কেউ অন্তপক্ষে এটা বলতে পারবে না যে যে ছিল প্রভুপাদ আমাদেরকে তিনি সাধারণ জিনিস দিয়ে গেছেন, বেসিক জিনিসগুলো দিয়ে গেছেন, এটা নয়। এই এই অংশগুলো পড়লে আমরা বুঝতে পারি যে ছিল প্রভুপাদের থট লেভেলটা কোথায় ছিল, বা শ্রীমতী রাধারানীকে তিনি কিভাবে দেখতেন। তো খুব সুন্দরভাবে তিনি সেখানে বর্ণনা করেছেন। সেজন্য আমাদের শুদ্ধ ভক্তদের চরণে প্রার্থনা করা উচিত, তাদের চরণধুলি আকাঙ্ক্ষা করা উচিত। এখন কেউ প্রশ্ন করতে পারেন, প্রভু চরণধুলি পেলে মানে চরণধুলি যে আমি লাভ করেছি তা সেটা বুঝবো কিভাবে? আমি যে চরণধুলি প্রাপ্ত হয়েছে, আমি যে ভক্তের কৃপা প্রাপ্ত হয়েছি, সেটা আমি বুঝবো কিভাবে? আর সেটার লক্ষণ কি? তো সেটার একটা সুন্দর লক্ষণ আছে। সেটার লক্ষণ হচ্ছে কেউ যদি সত্যিকার অর্থে শুদ্ধ ভক্তের চরণধুলি লাভ করেন, তাহলে তার প্রধান এবং প্রথম লক্ষণ হচ্ছে এর জীবন থেকে চাওয়া মানে কোনো কিছু প্রাপ্তির বাসনাটা চলে যাবে, সে আর কেউ চাইতে পারবে না। চরণধুলি প্রাপ্তির লক্ষণ হচ্ছে এটি, যে আর কিছু তার চাওয়া থাকবে না। যেমন আমরা রামলীলায় দেখতে পাই যে আহ, যখন ভগবান রামচন্দ্র তিনি গঙ্গা নদী পার হবেন, সেই সেই যে নাবিক, নৌকার যে নাবিক, প্রথম দিকে তার অনেক চাওয়া পাওয়া ছিল। সে ভগবান রামচন্দ্রকে বলছিলেন যে প্রভু, আমি কিন্তু দিনে এনে দিনে খাওয়া মানুষ, আমি এই নৌকা বেয়ে আমার সংসার চলে, নৌকা বাইতে না পারলে আমার সংসার চলবে না, তো আমাকে কিন্তু ভালো করে পারিশ্রমিক দিতে হবে। নৌকায় তোলার আগে ছিল এরকম মেন্টালিটি, কিন্তু যেই নৌকায় তুলেছেন ভগবান রামচন্দ্রের চরণ অভিষেক করেছেন, সেই চরণামৃত পান করেছেন, মস্তকে দিয়েছেন, সমগ্র পরিবারকে দিয়েছেন, নৌকায় করে যখন ওই পারে নিয়ে গেলেন, স্বয়ং মাতা সীতা নিজের হাতের আংটি খুলে তিনি সেই নাবিককে যখন ভগবান রামচন্দ্রের মাধ্যমে দিতে গেলেন, সেই নাবিক আর গ্রহণ করছেন না। তিনি বলছেন আমি যা চেয়েছি তার থেকে সহস্র সহস্র গুণ বেশি পেয়ে গেছে, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমার আর কিচ্ছু চাই না। এইটি হচ্ছে চরণধুলি প্রাপ্তির বা কৃপা প্রাপ্তির প্রধান লক্ষণ। কৃপা প্রাপ্তির প্রধান লক্ষণ হচ্ছে তার জীবন আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না, কোনো কিচ্ছু না। সে একদম সম্পূর্ণভাবে বলবে যে আমার জীবনে কোনো কিছু প্রাপ্তির আর কিছু নেই, আমি আপনাকে পেয়ে গেছি, আমার আর কি লাগবে। তার মেন্টালিটি হবে এরকম। কিন্তু যদি এছাড়া আমাদের অন্য কোনো মেন্টালিটি থাকে যে প্রভু আমার এটা চাই, হে ভগবান আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা আমার কাছে নেই, এটা আমার জন্য যদি হয়, যতক্ষণ পর্যন্ত না আমাদের এরকম মানসিকতা থাকবে, ততক্ষণ বুঝতে হবে যে আমরা চরণধুলি প্রাপ্ত হইনি বা আমরা ভগবত ভক্তের কৃপা প্রাপ্ত হইনি, যতক্ষণ পর্যন্ত এই মানসিকতা থাকবে। কিন্তু যখন এই মানসিকতায় আসবে যে আমার আর কিছু চাওয়া পাওয়া নেই, আমার কেবল আপনাকে চাই, আমি কেবল এই এই কৃপাটাই চাই, আর আর কি কোনো কিছু আমার প্রয়োজন নেই, আমি এটা পেয়ে গেছি মানে শেষ, আমার সর্বোচ্চ প্রাপ্তি হয়ে গেছে, তখন বুঝতে হবে হ্যাঁ রিয়েলি সে কৃপা পেয়েছে, তার আর কিছু চাওয়া পাওয়া নেই। সেজন্য এখানে এই এই হৃদয় পরিবর্তন নামক এই অধ্যায়ের মানে এই শ্লোকগুলো একটু সূত্র আকারে আছে। সূত্র আকারে কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমাদের কি কি লক্ষণ আমাদের মধ্যে দেখা দিলে আমরা বুঝতে পারবো যে ভগবত কৃপা হচ্ছে বা আমাদের হৃদয় পরিবর্তন হচ্ছে। সেই আরেকটি সূত্র, একদম এটা সর্বশেষ সূত্র হিসেবে ধরতে পারেন 24 নম্বর শ্লোকে, সেখানে সুন্দরভাবে বলা হচ্ছে যে হৃদয় পরিবর্তনের এটা সর্বশেষ সূত্র, এবং খুব সুন্দর একটি সূত্র বলা হচ্ছে 24 নম্বর শ্লোকে। আমরা 24 নম্বর শ্লোকটা পড়ব। ধরুন একজন। হরে কৃষ্ণ। শ্লোক নং 24। তদস্মচারম হৃদয়ম পতেদম
ইয়দ্গৃহ মানৈ হরির নাম ধেয়ৈ নবিক্রিয়েতাথ ইয়দা বিকারো নেত্রে জলম গাত্র রুহেষু হর্ষ। অনুবাদ: হরিনাম গ্রহণ করার শর্ত যার হৃদয় দ্রবীভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোমসমূহ আনন্দে পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত। হরে কৃষ্ণ। তো এখানে যে সূত্রটা বলা হলো সেটি হচ্ছে নাম, নাম মহিমা। অর্থাৎ আমাদের হৃদয় পরিবর্তন হবে কিভাবে? একমাত্র হৃদয় পরিবর্তনের সূত্র বলি, বা সেটা হৃদয় পরিবর্তনের সর্বোচ্চ জিনিস বলি, বা ডিটারজেন্ট বলতে পারেন, ডিটারজেন্ট বলি, সেটাই হচ্ছে এই হরিনাম। হরিনামটা কেমন হবে সেই প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে। হরিনামটা হবে অবশ্যই যে হরিনাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে হৃদয় দ্রবীভূত হবে, আমাদের নেত্র অশ্রুপূর্ণ হবে। তখন বুঝতে হবে যে হ্যাঁ, এটা প্রকৃত হরিনাম হচ্ছে, অপরাধ মুক্ত হরিনাম হচ্ছে। আর যদি হরিনাম করার সময় যদি আমাদের মধ্যে এরকম ভাব না থাকে বা না আসে, তাহলে হয়তো আমাদের হরিনামে অপরাধ যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের যদি এই সমস্ত বিষয়গুলো না ঘটে, হ্যাঁ, তাৎপর্য প্রভুপাদ সেই হরিনামের কিছু লক্ষণ বর্ণনা করেছেন। তাৎপর্যের মধ্যে আছে যে হরিনামে সাধারণত কি কি ধরনের আমাদের মধ্যে ভাব প্রকাশ পায়। তো সেখানে অনেকগুলো লক্ষণ, মানে 8টি লক্ষণ এখানে বলা হয়েছে। জাড্য, এই যে দেখুন, জাড্য, শ্বেত, পুলক, গদগদ, কম্প, বৈবর্ণ, অশ্রু এবং অবশ্যই সমাধি। এই 8 প্রকার লক্ষণ হরিনামে দেখা যায়। ভক্তির সমিত সিন্ধু গ্রন্থে এটার আরো সুন্দর, মানে বিশেষ বিশ্লেষণ আছে। তো এই 8টি লক্ষণ হরিনাম গ্রহণ করাকালীন সময়ে একজন ভক্তের মধ্যে প্রকাশ পাবে, যদি সেটা নিরপরাধে হয়। নিরপরাধে যদি হরিনামকে গ্রহণ করা হয়, তো অবশ্যই আমাদের সেইভাবে হরিনামটাকে গ্রহণ করা উচিত। তাহলে এই শুদ্ধ নামের ফলে আমাদের হৃদয় পরিবর্তন হবে এবং চিত্তরূপী দর্পণ, আয়না পরিষ্কার হবে। এই আয়না যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে আমাদের স্তরটা কোথায় বা আমরা কোন জায়গায় আছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা আয়না দেখতে যাই, যদি আয়নাটা অপরিষ্কার অবস্থায় থাকে তাহলে আমরা সেই আয়নাতে নিজেকে দেখতে পাবো না। সেজন্য আয়নাটা পরিষ্কার করা উচিত। হৃদয়রূপী আয়না পরিষ্কার হবে নামের মাধ্যমে। তো সেই জন্য এখানে নামটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই নাম গ্রহণ করার পরও যদি কারোর হৃদয়ে গলিত না হয়, তাহলে সেটাকে ইস্পাত, মানে ইস্পাতের সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা। Okay? তো এইভাবে শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ তিনি পরীক্ষিত মহারাজ দ্বারা জিজ্ঞাসিত হয়ে তিনি এই আত্মতত্ত্ব জ্ঞান দিলেন। পরিশেষে আমরা লাস্ট শ্লোক 25 নম্বর শ্লোকে যাব। 25 নম্বর শ্লোকটা পড়ব। তো অন্নপূর্ণা মাতা থেকে একটু আনমিউট করতে হবে। অন্নপূর্ণা মাতা দিকে আমি দেখতে পাচ্ছি না। আপনারা যারা কোহোস্ট আছেন আপনারা চাইলে আনমিউটের অপশনটা দিতে পারেন আমাদের। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ, প্রণাম। অথ বিদেহি অঙ্গমননুকূলম প্রবাসসে ভাগবত প্রদান যদা হবয়া সখিয়াত্মবিদ্যা বিশারদ নিপতিম সাধু পৃষ্ঠ। অনুবাদ: হে সুত গোস্বামী, আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর। তাই আত্মবিদ্যা বিশারদ মহাভাগবত শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সে কথা আমাদের কাছে কীর্তন করুন। হরে কৃষ্ণ। তো এখানে শৌনকাদি ঋষিগণ, নৈমিষারণ্য উপস্থিত শৌনকাদি ঋষিগণ, ওনারা আহ বক্তা সুত গোস্বামী পাদের প্রশংসা করলেন। আমরা দেখবেন প্রত্যেকটা অধ্যায় শেষে শ্রোতাগণ বক্তার প্রশংসা করে, গোস্বামী পাদের প্রশংসা করছেন যে আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর এবং আপনি আধ্যাত্মবিদ্যা বিশারদ। সুতরাং এই যে ছিল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ যেই প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, আরো কি কি প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, সেই প্রসঙ্গগুলো দয়া করে আমাদের কাছে কীর্তন করুন। যেহেতু সেটি ভগবত রিলেটেড, মানে ভগবত সম্বন্ধী, তো সেই বিষয়ে দয়া করে আমাদের কাছে কীর্তন করুন। এবং সেই জন্যই এই
বিষয়ে কীর্তন করার প্রেক্ষাপটকে নিয়েই পরবর্তী অধ্যায়ে সৃষ্টির প্রকরণ শুরু হবে। পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে যে সৃষ্টি প্রকরণ, কিভাবে সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি কিভাবে, এই সৃষ্টি প্রসঙ্গটা আসলো কিভাবে, সেই বিষয়ে চর্চা করা হবে। তো পরবর্তীতে যে 8টি শ্লোক সেখান থেকে আমরা পড়ব। তো এখানে তৃতীয় অধ্যায় আমরা সম্পূর্ণ করছি। এটি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় দ্বিতীয় স্কন্ধের শুদ্ধ ভক্তি নামক হৃদয় পরিবর্তন, এই তৃতীয় অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য আমরা এখানে বিশ্রাম রাখছি। পরবর্তী অধ্যায় সৃষ্টির প্রকরণ, সেখান থেকে আপনারা 8টি শ্লোক পরে আসবেন, তার উপরে আমরা অধ্যয়ন করব। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।